واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد السنة কমপ্লেক্সে আইসিটির আয়োজনে আজকের এই বিশেষ সেমিনার সুন্নার অপরিহার্যতা শীর্ষক এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থাপক, বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা ইতিমধ্যে উপস্থিত হয়ে আপনাদের সামনে অত্যন্ত প্রাণবন্ত এবং প্রামাণিক আলোচনা করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, শেখ ডক্টর শহীদুল্লাহ আল মাদানী এবং আমার সামনে উপস্থিত দিন দরদি সুন্নার প্রকৃত মুত্তাবের মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই মুহূর্তে আলোচনার বিষয়টা হচ্ছে ইসলামে সুন্নার অপরিহার্যতার দালিলিক প্রমাণ এবং সুন্না অস্বীকারীদের কিছু যুক্তি ও তার অপনোদন। অনেক বড় বিষয়। হুজ্জিয়াতুস সুন্নাহ আরবিতে বলা হয় সুন্নার প্রামাণিকতা অথবা সুন্নার দালিলিকতা। এর উপরও অনেক বিশাল বিশাল বই আছে, অনেকগুলো ডক্টর থিসিস মদিনা ইউনিভার্সিটি এবং এর আগে আল আজহার বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে আলহামদুলিল্লাহ। আনফর্চুনেটলি এগুলোর ব্যাপক প্রচার এবং প্রসার আমাদের দেশে হয় নাই। আজকে এই বিষয়গুলো আমাদেরকে আবারও আলোচনার মধ্যে নিয়ে আসতে হয়েছে, কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি মানুষ জেনে অথবা না জেনে, শিক্ষিত এবং অশিক্ষিত সর্বস্তরের কিছু কিছু মানুষ তারা সুন্নাহকে অস্বীকার করার ধৃষ্টতা দেখাচ্ছে। আমাদের আজকের আলোচনায় আমরা একটু সংক্ষিপ্তভাবেই প্রমাণ করার চেষ্টা করব যে সুন্নাহ অস্বীকার করা মানে হচ্ছে আল কোরআনকে অস্বীকার করা, সুন্নাহ অস্বীকার করা মানে হচ্ছে ওহীকে অস্বীকার করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শকে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ হিসাবে আল কোরআনও বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেও বলেছেন খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুন্নাহকে অস্বীকার করা মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শকে অস্বীকার করা। আল উসওয়াতুল হাসানাহ, যেটি সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই উসওয়ায়ে হাসানাকে অস্বীকার করা। সুন্নাহকে অস্বীকার করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শকে নিয়ে এসেছেন সে আদর্শকে অস্বীকার করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। অতএব সুন্নাহকে অস্বীকার করা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ এবং তিনি যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, সে সব কিছুকে অস্বীকার করা। এবং এর মানে হচ্ছে আসলে দ্বীনকে অস্বীকার করা। এবং এর আরেকটা অপরিহার্য শেষ পরিণতি হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়া। খুবই ভয়াবহ একটা প্রবণতা, খুবই ভয়াবহ একটা ধৃষ্টতা, খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি, যেটা মুসলিম উম্মার মসৃণ সুন্দর পথকে হয়তো কলুষিত করবে, অমসৃণ করবে এবং শেষে শয়তানকে বিজয়ী করে আমাদের বিশাল সংখ্যক মুসলিম ভাই বোনদেরকে ইসলামের বাইরে নিয়ে যাবে। আমরা আজকে একটু দেখার চেষ্টা করব যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সুন্নাহকে প্রতিষ্ঠিত করেছেন, তুলে ধরেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল কোরআনের মধ্যে। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিভাবে বিভিন্ন ভাষ্য প্রদানের মাধ্যমে কিংবা ভাষা প্রয়োগে কিংবা তার সাহাবায়ে কেরাম, তার খোলাফায়ে রাশেদা, তারা কিভাবে সুন্নাহকে আসলে প্রতিষ্ঠিত করেছেন, এর হাজারো দৃষ্টান্ত আছে। আমরা সেগুলো এখানে আলোচনা করব ইনশাল্লাহ। যে বিভ্রান্তিগুলো আসলে মানুষ ছড়াচ্ছে, যে বিভ্রান্তিগুলো মূলত প্রথমে মুসলিমরা ছড়ায়নি, এটা ইয়াহুদিরা ছড়াইছিল। যারা ইয়াহুদি ধর্ম থেকে তারা ছদ্মবেশে ইসলামের মধ্যে এসেছে, সেই আবদুল্লাহ বিন সাবার যুগ থেকেই এটা শুরু হয়েছে। হয়তো আপনাদের সামনে সে আলোচনাও এসেছে অথবা আসবে। এবং তারপরে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল ধারার বিরোধী এবং বিদ্বেষী, ধীরে ধীরে তারা এগুলোকে এগিয়ে নিয়েছে। আর এর সাথে যুক্ত হয়েছে ওরিয়েন্টালিস্ট, যারা আজকের আধুনিক বিশ্বের ওরিয়েন্টালিস্ট, যাদেরকে আল মুস্তাশরিকুন বলা হয়, যারা প্রাচ্যের জ্ঞান নিয়ে গবেষণার এই ধারা সৃষ্টি করেছে এবং মূলত আমাদের ওহী এবং ইসলামের যে মূল বক্তব্য সেটাকে তারা প্রাচ্যের একটা ধারা হিসেবে চিহ্নিত করে এর ভেতরে নানা সংশয়, নানা শুবহাত, নানা বিভ্রান্তি তুলে ধরেছে। আনফর্চুনেটলি আমাদের মুসলিম শিক্ষিতদের বিরাট অংশ তাদেরই ছাত্র, এবং তাদের কাছে পড়াশোনা করার কারণে আজকের আধুনিক শিক্ষিতদের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের, বিশেষ করে যারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইসলামিক স্টাডিজের প্রফেসর কিংবা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের প্রফেসর বা ইসলামিক সিভিলাইজেশন অথবা হিউম্যান সিভিলাইজেশন, এই সমস্ত সাবজেক্টে যারা টিচার কিংবা সোশ্যোলজির যারা টিচার, তারাই পাশ্চাত্য এই সমস্ত প্রাচ্যবিদদের থেকে এই সংশয়গুলো গ্রহণ করেছে এবং মুসলিমদের মধ্যে আমদানি করেছে, ছড়িয়ে দিচ্ছে। ফলে আমরা অনেকেই ভাবছি এগুলো হচ্ছে আসলে আমাদের জ্ঞান গবেষণা, আলোকিত গবেষণার ফসল। সুন্নাহকে অস্বীকার করা অনেকে সেভাবে ভাবছে। অনেক বিশাল আলোচনা এটি, সেটার মূল আলোচনাটা পেশ করবেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আমি আসলে সুন্নাহর দালিলিক প্রামাণিকতার উপরই একটু বেশি জোর দিতে চাচ্ছি, কারণ এতটুকু যদি আমরা প্রশান্ত বদনে গ্রহণ করতে পারি এবং স্যাটিসফাইড হতে পারি, তাহলে পৃথিবীর অনেক মানুষ যদি বিভ্রান্ত হয় তাতে আমাদের কিছু যায় আসে না। শয়তানও তো বিভ্রান্ত, তাই না? শয়তানের ঠিকমতো ঘুমও হয় না হয়তো, যে প্রকৃত মুসলিমদেরকে কিভাবে সে বিভ্রান্ত করবে সেই দুশ্চিন্তায়, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের যে বিশ্বাস, যে আকীদা, কোরআন এবং সুন্নাহর যে তামাসসুক, যে ইতিসাম, সেটা যদি সঠিকভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, ধারণ করতে পারি, তাহলে আমাদের হারানোর কিছু থাকবে না। ওই জায়গাটা যেন নড়বড়ে না হয়, ওই জায়গাটা যেন আলোকিত হয়, জ্ঞানে সমৃদ্ধ হয়, সেটি আজকে আসলে মুসলিম উম্মার সকলের জন্য শিরোধার্য। ওই জায়গাটায় দুর্বল জ্ঞান যদি থাকে তাহলে আপনার আমার জন্য অনেক ঝুঁকি অপেক্ষা করছে। আসুন আমরা সেই জায়গাটা একটু সবল করি এবং দেখি আল কোরআন থেকে প্রাথমিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে কি বলেছেন। তাহলে দালিলিক প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সুন্নাহকে প্রতিষ্ঠিত করেছেন, আল হাদিসকে প্রতিষ্ঠিত করেছেন। হাদিসের যে প্রকারভেদগুলো আছে, চাই সেটা কাউলি হোক, ফেইলি হোক অথবা তাকরিরি হোক, যাই হোক না কেন, সেটাকে কিভাবে আল কোরআন প্রতিষ্ঠিত করেছেন, এটা হলো প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মাধ্যমে কিভাবে সুন্নাহর প্রামাণিকতা পেশ করেছেন। এবং এরপরে আমরা দেখব মুসলিম উম্মার একটা শক্তিশালী অবস্থান আছে, যেটা ইসলামী শরিয়াতে দলিল হিসাবে সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী দলিল, সেটা হচ্ছে ইজমা উল উম্মাহ, ইজমা আল উম্মাহ। সেখানে মুসলিম উম্মার অবস্থানটা কি, এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের তাদের কর্মজীবন, সাহাবায়ে কেরামের কর্মধারা এবং যুক্তি নির্ভর যে ইসলামিক বিশ্লেষণ
আমরা এসবের মাধ্যমে হাদিসের দালিলিকতা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সে সাথে আপনাদের জন্য থাকবে কিছু রেফারেন্স, যেগুলো হয়তো আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল আছে। আল কোরআন থেকে প্রমাণ অনেকভাবে আমরা সংগ্রহ করতে পারি। এক নম্বর হচ্ছে, আল কোরআন বলছে সুন্নাটাও ওয়াহি, যেভাবে আল কোরআনটাও ওয়াহি। দলিল হলো সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াত। বিখ্যাত সে আয়াতটা আপনাদের অনেকেই মুখস্থ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না, বানিয়ে নিজের ইচ্ছা থেকে কিছু বলেন না। তিনি যা বলেন তা শুধু ওয়াহি, যা তার কাছে ওয়াহি রূপেই আসে এবং নাজিল হয়। আল হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল। যদি তিনি কিছু কথা বানিয়ে বানিয়ে বলতেন, প্রাচ্যবিদরা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ব্লেমটা দিয়েছে যে তিনি বানিয়ে বানিয়ে কথা বলেন, কোরআন মুহাম্মদের কথা, বানানো কথা। নাউযু বিল্লাহি মিন যালিক। আর কোরআন বলছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই বানিয়ে বলেননি। যদি বলতেন তাহলে আমরা তার কাছ থেকে গ্রহণ করতাম, কিন্তু এই কাজটি হয়নি। আর সূরা আল আহকাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যেন মানুষের উদ্দেশ্যে তিনি একটা ঘোষণা দেন। কি ঘোষণা? বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, বলো আমি নতুন কোনো রাসূল না, নতুন কোনো রাসূল না। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু সেটারই অনুসরণ করি যা আমার কাছে ওহী রূপে আসে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, কি বলছেন? ওহীর কথা বলছেন। যা করছেন, কি করছেন? ওহীর আলোকে করছেন। এবং যেই ব্যাপারে মৌন সম্মতি দিচ্ছেন তা ওহীর আলোকেই মৌন সম্মতি দিচ্ছেন। কারণ তিনি, তার সামনে একটা কাজ করা হচ্ছে, সেটা ঠিক নয়, অথচ চুপ করে আছেন। এটা কি সম্ভব? এটা তার মৌন সম্মতি, এটা সম্ভব নয়। কারণ যত মুনকারাত, সবগুলোর ইনকার তিনি করেছেন, সবগুলোর প্রতিবাদ তিনি করেছেন। সমস্ত মুনকারাত, সমস্ত মাআসি এবং ইসলামী শরীয়তের সমস্ত নিষিদ্ধ জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় আল্লাহর কালামের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছেন, অথবা কালামের বাইরে আরও একটা ওয়াহি দিয়ে, যেটি তাকে দেওয়া হয়েছে, সেটিও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সেই ওয়াহির মাধ্যমে তিনি নিষেধ করে দিয়েছেন। সুতরাং যা কিছু তিনি করেছেন, এই আয়াতে আল্লাহ বলছেন আপনি বলে দিন আমি ওহির আলোকেই তা করছি। এর দ্বারা প্রমাণিত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং যাবতীয় মৌন সম্মতি সেটা ওহিরই অংশ। ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি তো সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে হাদিস, সেটা যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, সেটা কোরআনের আলোকে 3 ভাবে সাব্যস্ত করা যায়। প্রথম, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম কাজ নির্ধারণ করে দিয়েছেন, তালিমুল কোরআন ওয়াল হিকমাহ। এখানে আল হিকমাহ হচ্ছে আস-সুন্নাহ। কোরআনের বাইরে আর যা কিছু নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিল করেছেন, তার পুরোটাই হচ্ছে সুন্নাহ। খুবই ক্লিয়ার, খুবই স্পষ্ট, এতে অস্পষ্টতার কিছু নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন করেছেন তা 2 প্রকার। একটা হলো কোরআন কালামুল্লাহ, যেটা আল্লাহ তাআলার সরাসরি কালাম। এটার প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বর্ণ এবং অর্থ এটা আল্লাহর কালামের অংশ। এ ব্যাপারেও মুসলিমদের কোনো কোনো গ্রুপের কাছে কিন্তু অস্পষ্টতা আছে কিংবা বিভ্রান্তি আছে। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আকীদার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা, আল্লাহর কালাম এটা আসলে কি, এই ব্যাপারে বিভ্রান্ত ফেরকাগুলো নানা রকম বিভ্রান্তি ছড়িয়েছে। কিন্তু সঠিক কথা হলো আল্লাহর কালাম হাকিকাতান কালামুল্লাহ, এটা আল্লাহরই কালাম।
এর হারফগুলো আল্লাহর কালামের হারফ, এবং এর সাউতও আল্লাহর কালামের সাউত, এবং এর মানা আল্লাহর কালামের মানা। ব্যাস, ভেরি সিম্পলি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এর পাশাপাশি তাহলে আর যা কিছু ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তাহলে আর সবটাই হচ্ছে সুন্নাহ। এটা এমনিতেই বোঝা যায়। আর আমাদের সকল মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন এখানে হিকমা বলতে সুন্নাহকেই বোঝানো হয়েছে। অনেকগুলো আয়াত, সূরা আল বাকারার 12 নম্বর আয়াত, সূরা আল বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা আন-নিসার 113 নম্বর আয়াত, আল আহজাবের 24 নম্বর আয়াত এবং আল জুমআর 2 নম্বর আয়াত, সবগুলোতে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা বলা হয়েছে। যেমন আমি একটা আয়াত শুধু পড়ি, আল বাকরার 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, আর তাদের মধ্যে তাদেরই ভেতর থেকে একজন রাসূল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে আপনার আয়াত পাঠ করে শোনাবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে আল কিতাব এবং আল হিকমা শিক্ষা দেবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, সংশোধন করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এখানে বাকি যে কোটেশনগুলো আমি দিয়েছি সূরা এবং আয়াত নাম্বার সবগুলোতেই সেই কমন বিষয়টা এসেছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কোথাও এসছে আর কোথাও এসছে কুমুল, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এটা এসছে সূরা আল বাকারার 151 নম্বর আয়াত। আর তোমাদেরকে শেখাবেন আল কিতাব এবং আল হিকমা তথা আস-সুন্নাহ। এবং সূরা আল ইমরানের মধ্যে এসেছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আন-নিসার মধ্যে এসেছে ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তোমার উপর আল কিতাব এবং আল হিকমা নাজিল করেছেন, মানে আস-সুন্নাহ নাজিল করেছেন। এভাবে আমরা দেখি হিকমাহ কথাটা বলে সুন্নাহকে বোঝানো হয়েছে। কারণ হিকমাহ এটা নয় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো বলেছেন, তার প্রজ্ঞাকে কাজে লাগিয়ে মন মতো কথা বলেছেন, সেটাকে তো সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ তাআলা নেগেট করে দিয়েছেন, তাই না? বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। তাহলে হিকমাটাও আসলে কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। আল কিতাব যেমন আল্লাহ নাজিল করেছেন, আল হিকমাটাও আল্লাহ নাজিল করেছেন। দ্বিতীয় যে আরেকভাবে সাব্যস্ত করা যায় যে সুন্নাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওয়াহি, আমরা দেখি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ তুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। আচ্ছা, তাহলে কোরআনকে এই যে বর্ণনা করার ঘোষণা এখানে এসেছে, তুম্মা আলাইনা বায়ানাহ, এই বায়ানটা দুভাবে হয়েছে, কোরআনের মাধ্যমে কোরআনের বয়ান আর হাদিসের মাধ্যমে কোরআনের বায়ান। এটা আরও বেশি খোলাসা হবে আমাদের পরবর্তী আলোচনায়, কারণ আল কোরআনের অনেক ব্যাখ্যা হাদিসে করা হয়েছে। আজকে যারা হাদিস অস্বীকার করছেন তারাও কিন্তু হাদিস দ্বারা আমল করছেন, এছাড়া কোনো উপায় নাই। কিন্তু না বুঝে তারা হাদিসকে অস্বীকার করছেন। সালাতটা তারা কিভাবে পড়বেন, তাই না? সালাতের নির্দেশনা এসেছে, ফারজিয়াত এসেছে কোরআনে, কিন্তু বর্ণনা এসেছে কোথায়? যাকাত এর যে নেসাব এবং এর আদায়ের যে সার্কেলটা বা নির্দেশনাটা, সেটা কোথায় পেয়েছি আমরা? হাদিসে। তাহলে আল্লাহ যে বলছেন তুম্মা ইন্না আলাইনা বায়ানা, এখানে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে এই বায়ানটা আসলে ওয়াহি, এই বয়ানটা ওয়াহি। কারণ ইসলাম পুরোটাই ওয়াহি নির্ভর, এবং সেই ওয়াহিটাই হচ্ছে দলিল, এবং সেই দলিলটা হচ্ছে আল কোরআন এবং আস-সুন্নাহ। আচ্ছা, তৃতীয় যে মানে কোরআনের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আস-সুন্নাহ হচ্ছে ওয়াহি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দেখি অনেক নির্দেশনা এসেছে, কিন্তু কোরআনে সেটা সরাসরি বর্ণিত হয় নাই। অনেকগুলো সমাধান আসমান থেকে নাজিল হয়েছে, কিন্তু কোরআনে কোনো আয়াত নাই, অথবা সরাসরি বর্ণনা নাই, ইঙ্গিত আছে। এরকম
মুস্তাকিল আহকাম অনেকগুলো। যদি আপনি আজকে সুন্নাহকে অস্বীকার করেন, তাহলে সে আহকামগুলোকেও অস্বীকার করতে হবে। ফলে ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে তার মধ্যে অনেকগুলো আপনাকে অস্বীকার করতে হবে। তাহলে মানে যেটা আমাদের 1400 বছর ধরে চলে আসছে, সুন্নাহর মাধ্যমে আমরা ইসলামের মৌলিক অনেকগুলো বিধান পেলাম, স্বতন্ত্র বিধান পেলাম, সেগুলোকে আজকে হঠাৎ করে কিছু লোক আবিষ্কার করলো যে এটা শুদ্ধ নয়, এটা ঠিক নয়। তাহলে কোরআনের এই মানে ভাষার যে বিভিন্ন বাকৃতি অথবা বর্ণনা, তার দ্বারা বোঝা গেল যে অনেকগুলো হুকুম আহকাম সাব্যস্ত হয়েছে, যেটা বর্ণনা করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআনের এই বর্ণনা থেকে প্রমাণিত হলো যেই হুকুম আহকামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, অথচ কোরআনের এই, তাহলে কোরআনের প্রচ্ছন্ন বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো সেটাও ওয়াহি। আচ্ছা, আমরা এর কিছু উদাহরণ দেব, তৃতীয় ধারার কিছু উদাহরণ দেব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের ঘটনা আল ইমরানের মধ্যে বর্ণনা করেছেন 124 নম্বর আয়াত। ইয তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন বা বলছিলেন যে তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে তোমাদের রব 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন? কে বলেছিলেন বলেন তো? কে বলেছিলেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাকে এখন কোট করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোট করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কিভাবে জানলেন যে 3000 ফেরেশতা আসছে? কোরআন এখানে বলছে, কথাটা বললেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তো বলতে পারতো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এখন তাদেরকে জানান। কোরআন কিন্তু সেই উসলুবে যায়নি। কোরআন বলল আপনি যে বলেছিলেন তাদেরকে যে তোমাদের রবের পক্ষ থেকে 3000 ফেরেশতা নাজিল হয়ে তোমাদেরকে সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? সেই কথাটা স্মরণ করুন। তাহলে কোরআন কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী মারফত এটা জেনেছিলেন এবং তার এই বক্তব্যটা ওহীরই অংশ ছিল। এই জিনিসটা, এই প্রমাণটা কোরআন রেখে দিয়েছে আজকের যারা মুনকিরিনে সুন্নাহ তাদের জন্য, তাদের বুঝার জন্য যে দেখো তোমরা সুন্নাহকে অস্বীকার করছো, অথচ কোরআন বলে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা ইনফরমেশন দিয়েছেন, তথ্য পরিবেশন করেছেন, সবটাই আসলে ওহীর অংশ। দ্বিতীয় আরেকটা উদাহরণ কিবলা পরিবর্তন সংক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। দেখতে পাচ্ছি, আল্লাহ বলছেন আমরা লক্ষ্য করছি যে আসমানে তোমার চেহারা বারবার ফিরে আসছে, সেটা আমরা লক্ষ্য করছি। অতএব অচিরেই আমরা অবশ্যই তোমাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দেব যা তোমার পছন্দনীয়। এখন তুমি তোমার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফেরাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কেবলার দিকে বা আকাশের দিকে চাওয়াটা, সেই চাওয়াটাকেও এখানে আল্লাহ তাআলা রিকগনিশন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। ফলে তার চাওয়াটাকে আল্লাহ তাআলা এখানে বাস্তবায়ন করলেন। তিনি চাচ্ছিলেন কি মসজিদুল হারামের দিকে কেবলা হোক, সেটাকে পরিশেষে বাস্তবায়ন করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার চাওয়াটাও কিন্তু ওহীর নির্দেশনার আলোকেই হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরঈ যে কোনো ইভেন্ট, যে কোনো মুভমেন্ট, যে কোনো বক্তব্য, যে কোনো আমল, যে কোনো মৌন সম্মতি, এটা পুরোটাই পার্ট অফ সুন্নাহ। এটা কে বলছে? আল কোরআন বলছে। খুবই সূক্ষ্ম বিষয়, কিন্তু এখানে অবশ্যই শিক্ষার বিষয় রয়েছে যে কোরআন কত সূক্ষ্ম বিষয়টাকে রিকগনিশন দিচ্ছে, আর আপনি মানুষ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি বলছেন এগুলো সুন্নাহর পার্ট না, অথবা এই জিনিসগুলো ওহী না, আমরা এগুলো মানব না। তৃতীয় আরেকটা উদাহরণ, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনেক কিছু হারামের ঘোষণা দিয়েছিলেন। এ সম্পর্কে সূরা তাহরিমের একটা আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير খুবই চমৎকার একটা আয়াত একটা সুন্দর ঘটনা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করলেন যে যখন নবী তার কোনো স্ত্রীর কাছে গোপনে কথা বললেন এবং তিনি যখন সেই স্ত্রী যখন সেটাকে বলে দিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সেটা প্রকাশ করে দিলেন যখন ফালাম্মা নাব্বাআহা বিহি যখন তিনি সেটাকে বলে দিলেন কালাত মান আম্বাকা তখন সেই স্ত্রী আবার তাকে প্রশ্ন করলো অর্থাৎ আল্লাহ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিলেন যে স্ত্রী তোমার এই কথাটা প্রকাশ করে দিয়েছে যেটা তুমি গোপনে বলেছিলে তখন সেই স্ত্রীর কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা বললেন যে তুমি এই কথাটা যে বলে দিলা তখন স্ত্রী বললেন আমি তো গোপনে বলেছি এটা আপনাকে কে খবর দিয়েছে এই খবরটা আপনাকে কে দিয়েছে মান আম্বাআকা হাদা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাব্বাআনিয়াল আলিমুল খাবীর আমাকে সেই মহান সত্তা খবর দিয়েছেন জানিয়েছেন যিনি সব কিছু জানেন যিনি সব কিছু সম্পর্কে অবহিত তাহলে এই আয়াতটা স্পষ্ট করে দিয়েছে যে ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা ওহির আলোকেই বলেন সেটা তার স্ত্রীর সাথে হোক অন্য যে কোনো ব্যক্তির সাথে হোক সকল ক্ষেত্রে তিনি ওহী দ্বারা পরিচালিত আচ্ছা দ্বিতীয় কোরআন আমাদের কাছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে ফরজ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটা কি শুধু এভাবে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর রেফারেন্সে যা বলবেন সেটাকে মানবা আর যেটা নিজের রেফারেন্সে বলবেন সেটাকে মানা যাবে না এসেছে কখনো এটা কখনো আসেনি বরং কোরআন তাকে নিরঙ্কুশভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে অসংখ্য আয়াত এ ব্যাপারে এসছে যেমন সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াত মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রাসূলকে অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো ওয়ামান তাওয়াল্লা আর যে ব্যক্তি তা থেকে ফিরে আসলো ফাউলাইকা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা তাহলে আপনাকে তাদের উপর আমরা মুহাফিজ তত্ত্বাবধায়ক রূপে নির্ধারণ করিনি এছাড়া সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলো যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকে তাহলে আমার ইত্তেবা করো আল্লাহর ভালোবাসা শর্তায়িত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা তাহলে কিভাবে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার ক্ষেত্রে কোরআন কি কোনো শর্ত আরোপ করেছে বরং বলেছে শরীয়তের প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে স্পষ্ট করে দিয়েছেন বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি লিতাখুযু মানাসিকাকুম হজের ক্ষেত্রে বলেছেন ওযুর ক্ষেত্রে বলেছেন মান তাওয়াদ্দা ওযুই হাদা এভাবে তিনি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বলেছেন আমাকে দেখে ইবাদতটা করো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সেটা কোরআনে উল্লেখ থাকুক অথবা নাই থাকুক তৃতীয় যে দলিলটা আমরা কোরআনের মধ্যে পাই সেটি হচ্ছে আল্লাহর কিতাবের ব্যাখ্যা এবং বিস্তারিত বর্ণনার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ঘোষণাটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন তাহলে আমি বললাম যে আপনাকে আমার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলো আপনি আমার পক্ষ থেকে বলবেন আপনি যা বলবেন সেটা আমারই কথা আমারই নির্দেশনা এবং আপনাকে খুব ভালো করে গাইডলাইন দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর আলো দ্বারা আলোকিত করেননি আল্লাহর নির্দেশনার বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো এক বিন্দু পরিমাণও এক দাররা পরিমাণ বের হয়েছেন বের হননি তিনি তো রাসূল তিনি মেসেঞ্জার তিনি কিভাবে বের হবেন অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তৈরি করে দিয়েছেন রিসালাতের দায়িত্বটা তিনি তার মধ্যে ইন্টিগ্রেট করে দিয়েছেন এবং এমনভাবে তাকে তৈরি করে দিয়েছেন তিনি রিসালাতের দায়িত্ব থেকে বিন্দু মাত্র এক দাররা পরিমাণও কখনো সরে যাননি তাহলে এই ব্যক্তিকে বলা হচ্ছে আমার পক্ষ থেকে তুমি ব্যাখ্যা করে দাও
তাহলে তিনি যে ব্যাখ্যাটা করছেন সেটা কি আল্লাহর ব্যাখ্যা নয়? অবশ্যই আল্লাহর ব্যাখ্যা। সেটা আমরা দেখি সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর আপনার প্রতি আমরা নাজিল করেছি আদ-যিকির। আদ-যিকির, আদ-যিকির আল কোরআনের একটা নাম। মুফাসসিরিনে কেরাম এটাকে আরেকটু ব্রড করেছেন। কেউ কেউ বলেছেন আদ-যিকির এর অর্থ হচ্ছে আশ-শরিয়াহ। উভয় ক্ষেত্রেই আসলে সুন্নাহ চলে আসে। আল্লাহ বলছেন তোমার কাছে আদ-যিকির নাজিল করেছি যেন তুমি তাদের প্রতি যা নাজিল হয়েছে ওইটাকে বর্ণনা করে দাও। বর্ণনা করবেন তিনি কখনো আল্লাহর এক আয়াত দিয়ে আরেক আয়াতকে, অথবা তিনি তার কাউলি হাদিস দিয়ে, অথবা আমলি হাদিস দিয়ে। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলের চাইতে আমল বেশি পাই, তাই না? কাউলের চাইতে আমলটা বেশি, কারণ আমলটাও এক ধরনের কথা বলে। আপনার আমল দেখে আপনাকে আপনার ক্যারেক্টার কি এটা বলা হবে, বলা হবে না? আপনার চরিত্র, আপনার আকীদা কি সেটা বলা হবে। যখন কোনো মানুষ মাজারে যায় তার আকীদা বোঝা যায় না? এভাবে যে কোনো কাজে আপনি লিপ্ত হবেন ওটা দিয়ে আপনাকে বিচার করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা অনেক বেশি ছিল। তাহলে আমরা দেখি যে সালাতের সবগুলো বিষয় তিনি কাউল দিয়ে প্রকাশ করেননি। অনেকগুলো ব্যাখ্যা তিনি কি আমল দিয়ে করেছেন না? জাকাতের অনেকগুলো ব্যাখ্যা তিনি আমল দিয়ে করেছেন। হজের অনেকগুলো ব্যাখ্যা কোরআন যখন বলছে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরার অনেকগুলো ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়েই করেছেন। আরেকটা আয়াত সূরা আন-নাহলের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আর আপনার প্রতি আল কিতাব আমরা তো এজন্যই নাজিল করেছি যে আপনি তাদের কাছে বর্ণনা করে দিবেন সেই সব বিষয় যেসব বিষয়ের মধ্যে তারা মতভেদে লিপ্ত, এবং এটা হলো হেদায়াত, রাহমত সেই লোকদের জন্য যারা মোমেন বা যারা ঈমান রাখে। তাহলে এখানেও একদম এখানে হারফে ইস্তিসনা ব্যবহার করা হয়েছে। ইল্লা বলা হচ্ছে যে আপনার প্রতি আল কিতাব আমি নাজিল করি নাই, কোনো কারণেই করি নাই, শুধু একটা কারণ ছাড়া। সে কারণটা কি? সে কারণ হলো এই যে আপনি তাদের উদ্দেশ্যে বর্ণনা করে দেবেন। তাহলে আমরা একটু আগে যে কথাটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনকে বর্ণনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়োগ দিয়েছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাউল, ফি'ল, তাকরির দিয়ে আসলে কোরআনকে ব্যাখ্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অস্বীকার করলে আর কোনো ব্যাখ্যা বাকি থাকে না। যারা আজকে সুন্নাহকে অস্বীকার করে শুধু কোরআনকে স্বীকার করার মিথ্যা ধৃষ্টতা দেখাচ্ছেন, এটা মিথ্যাই বলছি আমরা, কারণ এটা সত্যভাবে সম্ভব নয়। সুন্নাহকে বাদ দিয়ে আপনি কোরআনকে মানবেন, এটা আসলে সম্ভব নয়, অসম্ভব, একদমই অসম্ভব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা বাদ দিলে তো সে আসলে কোরআনের কোনো আমলই করতে পারে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কোরআন বলছে তাকে ব্যাখ্যার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তিনি যেভাবেই করেন বুঝতে হবে হি ইজ গাইডেড বাই আল্লাহ। আল্লাহ তাকে গাইড করেছেন প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ক্ষণে আল্লাহ তাআলা তাকে গাইড করেছেন, তিনি আল্লাহর গাইডেন্স থেকে বের হননি। চতুর্থ যে বিষয়টা সেটা হলো আল কোরআনের বহু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তাকে নিঃশর্তে গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকগুলো আয়াত আছে। সূরা আল হাশরের 7 নম্বর আয়াত ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আন-নূরের 51 নম্বর আয়াত ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয়ই মুমিনদের কাউল এটা ছাড়া আর কিছুই নয় যে যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ এবং রাসূলের দিকে যেন তারা মানুষের মধ্যে হুকুম পরিচালনা করে এই কথা বলে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আর সূরা আন-নিসার বিখ্যাত আয়াতটা তো আপনারা সবাই জানেন, কারণ এটা অনেক বেশি কোট করা হয়, এই জন্য বিখ্যাত বললাম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের শপথ, তারা কখনোই মোমেন হবে না যতক্ষণ না তারা তোমাকে সেই সব বিষয়ে ফয়সালাকারী হিসাবে মেনে নেয় যে বিষয়ে তারা ঝগড়া করছে, মতভেদ করছে, এবং তারপর তুমি যে ফয়সালা দিয়েছ সে ব্যাপারে তারা তাদের অন্তরে কোনো দ্বিধা পোষণ করে না, দ্বিধা পায় না, এবং তারা সর্বান্তকরণে সেটা মেনে নেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, যখন আল্লাহ এবং রাসূলের দিকে তাদেরকে আহ্বান করা হয় যেন তারা তাদের নিজেদের মধ্যে ফয়সালা করে, তখন তাদের মধ্যে একদল মানুষ তা থেকে ফিরে যায়, বিমুখ হয়ে যায়। এখন একদল বিমুখ হয় আল্লাহ এবং রাসূল দুজন থেকেই, আরেক দল বিমুখ হয় রাসূল থেকে, বলে যে আমরা আল্লাহ থেকে বিমুখ নই, কোরআন মানব, হাদিস মানব না। তাহলে এই আয়াতের মধ্যে মুনকিরিউনে সুন্নাহ, আমরা তাদেরকে সুন্নাহ অস্বীকারী বলি, আসলে সত্যিকার অর্থে তারা কিন্তু আল কোরআনিয়ুন নয়। কিভাবে কোরআনিয়ুন হয়? কোরআন যদি তারা মানতই তাহলে তো সুন্নাহ তারা মানতে বাধ্য, তাই না? আমাদের এই 1400 বছরেরও বেশি বছরের ইতিহাসে আমাদের মূলধারার সকল ওলামাই কেরাম, আইম্মাতুল হুদা, প্রথম প্রজন্ম, দ্বিতীয়, তৃতীয় প্রজন্ম সহ সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিউন, তারা কেউই তো সুন্নাহকে অস্বীকার করেননি, করেছেন? কেউ করেননি। সুন্নাহ নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। তুলেছেন যারা অমুসলিম, প্রাচ্যবিদ, অথবা যারা মূলত অমুসলিম, ইসলামের ছদ্মবেশ দিয়ে কিছু ক্ষতি করতে এসেছেন, আর আজকেও যারা অজ্ঞ মানুষ, যারা সত্যিকার সুন্নাহ গবেষক নয়, তারা এই প্রশ্নগুলো তুলছেন। যারা সারাটা জীবন সুন্নাহর মধ্যে কাটিয়েছেন, সুন্নাহর গবেষণায়, সুন্নাহর খেদমতে, হাদিসের খেদমতে, বলুন তো তারা কেউ কি বলেছে আমি 30 বছর গবেষণা করে পেলাম যে হাদিস শুদ্ধ নয়? বলেন তো এরকম কেউ কি হয়েছে? আমাদের এই বাংলাদেশে কত মুহাদ্দিসিন আছেন, আরব বিশ্বে এখন লক্ষ লক্ষ মুহাদ্দিসুন আছেন, কেউ কিন্তু একথা বলছেন না। তাহলে বলছেন কারা? আজকের যুগে বলছে যারা প্রাচ্যবিদ অথবা তাদের লেজুর বৃত্তি যারা করছে তারা। 5 নম্বরে আমরা দেখি কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলো আল্লাহর আনুগত্য করো, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা ফিরে যায়, পেছন দিকে চলে যায়, তাহলে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য যুগপৎ, এই দুটো এতাআত মুসলিম থাকার জন্য, মুসলিম হওয়ার জন্য অপরিহার্য শর্ত। কেউ যদি বলে যে আমি আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব না, তাহলে সে মুসলিম থাকবে না। কারণ এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তারা পিছিয়ে যায় যে কোনো একটা থেকে অথবা উভয়টা থেকে, তাহলে আল্লাহ বলছেন তারা কাফির, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। এরকম অনেকগুলো আয়াত আছে। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল ইমরানের 132 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আন-নিসা 59 নম্বর আয়াত। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আল-মাঈদা 92 নম্বর আয়াত। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ইউহয়ি ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আর তার অনুসরণ করো যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইত্তেবা করা না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইত্তেবা করা না হয়, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে না। 6 নম্বর হলো কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর জান্নাত নির্ভরশীল, এটা বলা হয়েছে। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন, সূরা নূরের 52 নম্বর আয়াত। আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় পায় এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে বিজয়ী। লাইসা আলাল আমা হারাজুন, লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আওরাজ হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজুন
ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা, আমি ওই আয়াতের অংশটা বলছি, আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। 7 নম্বর হলো কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য না করলে জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কার আনুগত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি না করা হয় তাহলে জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আন-নিসা 14 নম্বর আয়াত। আর যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে এবং আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জাহান্নামে প্রবেশ করাবেন যাতে তারা চিরকাল অবস্থান করবে। 8 নম্বর হলো কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন সূরা আল আহজাবের সে আয়াতটি, যেটি আমি আগেও বলেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অসংখ্য আয়াত রয়েছে, আমরা কিছু উদাহরণ পেশ করলাম, এতটুকুই আসলে যথেষ্ট। যারা কোরআন মানে হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করার জন্য তাদের এই আয়াতগুলো কি যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। এবং এর অর্থবোধক আরও অনেক আয়াত রয়েছে, আমরা কিছু এক্সাম্পল দিয়েছি। আর হাদিস থেকে যে প্রমাণ আছে সেগুলো আমরা কয়েক ভাগে বিভক্ত দেখি। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে হাদিস দলিল, হাদিস দলিল। যেমন আমি যখন আপনাদের সামনে কথা বলছি, আমি বললাম কি কোরআন দলিল, এটা যেমন আমার বক্তব্য, যদি আমি মনে করি আমার কথাও দলিল, তাহলে তো আমি আপনাদেরকে বলে দেব না যে আমার কথাও দলিল। যারা আমার আগের কথাটা গ্রহণ করেছেন তারা পরের কথাটাও গ্রহণ করার কথা, কিন্তু আমি সে কথা তো বলবো না, কারণ আমি জানি আমার কথা দলিল নয়, সে কথা আমি বলতে যাচ্ছি না। কিন্তু যেই ব্যক্তিকে আমরা আল্লাহ রাসূল হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে স্বীকৃতি দিলাম, যিনি আমাদের কাছে আল্লাহর কালামকে আমানতদারির সাথে পেশ করলেন, তিনি যখন বললেন শরিয়া, তার কথাকেও শরিয়ার দলিল এবং প্রমাণ হিসাবে অ্যাকসেপ্ট করেছেন এবং তাকে অথরিটি দিয়েছেন যে তিনি তার বক্তব্য আমল দিয়ে শরীয়তের ব্যাখ্যাগুলো দিতে পারবেন, সেটা কি গ্রহণযোগ্য হবে না? সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এরকম বেশ কিছু দলিল আসলে সুন্নাহর মধ্যে ভুড়ি ভুড়ি রয়েছে, দু একটি আপনাদের সামনে পেশ করছি। একটা হলো আল মিকদাম ইবনে মাদি কারুবের থেকে বর্ণিত, আবু দাউদ বর্ণনা করেছেন সহিহ সনদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিথলাহু মাআহু। জেনে রাখো, আমাকে আল কিতাব দেওয়া হয়েছে। আল কিতাব মানে কি? আল কোরআন। আমাকে আল কোরআন, আল কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে অনুরূপ আরেকটা দেওয়া হয়েছে, সেটা কি? as-সুন্নাহ, আল হাদিস, আল হিকমাহ। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হাদিস বুখারী মুসলিমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। ফাকালা, বলেছেন, মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। তোমার উম্মতের মধ্য থেকে যে এমনভাবে মৃত্যুবরণ করবে যে সে আল্লাহর সাথে শরীক করে নাই, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটা তো কোরআন দ্বারাও প্রমাণিত। আচ্ছা, এখন বলেন তো, এই কথাটা কি কোরআনে আছে হুবহু এভাবে? এই ভাষ্যটা কি ওহী না? জিবরিল এসেছেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে যে কথাটা বললেন, কার পক্ষ থেকে বললেন? আল্লাহর পক্ষ থেকে বললেন। তাহলে হাদিসের মধ্যে ওহী পেলাম কিনা? তাহলে এই হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করছে যে সকল হাদিস ওয়াহী। যে হাদিসগুলো অথেন্টিকভাবে সহিশুদ্ধভাবে মুসলিম উম্মার কাছে রয়েছে সেগুলো ওহীর অংশ। এছাড়াও আমরা দেখি যে অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন বুখারী মুসলিমের আরেকটা হাদিসে তিনি বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেন আমি যুদ্ধ করি সেসব লোকদের সাথে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়ার এই যে বক্তব্যটা, এটা কি ওহী না? এটা ওহী। কে নির্দেশ দিয়েছেন?
আল্লাহ। এই নির্দেশটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তো কোরআনের আলাদা কোনো ইন্ডিকেশন তিনি দেননি। যদিও কোরআনেও সেম নির্দেশনা এসেছে অন্যত্র, কিন্তু এই যে নির্দেশনা, এই যে হাদিসটা, এটাও কিন্তু ওয়াহি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া কোনো নিজস্ব কথা নয়। তাহলে এগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, আমার কাছে এসে জিব্রিল বলেছেন, জিব্রিল আখবারানি আমাকে জানিয়েছেন, অথবা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এসব কিছু হচ্ছে ওয়াহি। দ্বিতীয় হচ্ছে, পরোক্ষভাবে বোঝা যায় এমন কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেগুলোর পরোক্ষ ইঙ্গিত হচ্ছে, সরাসরি না হলেও পরোক্ষ ইঙ্গিত হচ্ছে হাদিস হলো ওয়াহি। যেমন কি? যেমন শরীয়ত সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এটা শুরুতে আমি অন্য একটা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম। যেমন বুখারীর একটা বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা মিসলা হাদাল ওয়াদু থুম্মা আতাল মসজিদা ফারাকা রাকআতাইন থুম্মা জালাসা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই অজুর মতো, অর্থাৎ আমার এই অজুর মতো অজু করবে, তারপরে মসজিদে এসে 2 রাকাত সালাত পড়বে, তারপরে বসবে, তাহলে তার পূর্বপরের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। এখানে কিন্তু পরোক্ষ ইঙ্গিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সেটা ওয়াহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে মন গড়ায় এই ফজিলতটা বর্ণনা করলেন। আমাদের দেশের ওয়াইজরা এখন সেটা করে, তাই না? মাহফিলে দেখবেন যে কত ফজিলত তিনি নিজে তৈরি করেন, কত কিছু যে নিজের থেকে বলেন ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেন নাই। আজকে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মনে রাখতে হবে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো অনুমতি দেননি শরীয়তের নামে নিজেরা বানিয়ে কিছু বলার। তাহলে আজকের যারা ইসলামী বক্তা অথবা ইসলামী ব্যক্তিত্ব অথবা ধর্মীয় ব্যক্তিত্ব বা ইসলামিক স্টাডির যে শিক্ষক, তাদেরকে মনে রাখতে হবে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানিয়ে কথা বলার যে অনুমতি ছিল না, আজকে তাদেরও বানিয়ে কথা বলার কোনো অনুমতি নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সব ওয়াহি, এখানে আমরা পরোক্ষ ইঙ্গিত পেলাম। এর সাথে আরও 2টো হাদিস, সেটাও আমি একটু আগে বলেছি। একটি হলো সহিহ বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যে ওয়াহি, সেটার একটা পরোক্ষ ইঙ্গিত রয়েছে। তিনি বলছেন, আমার সালাতের মতো তোমরা সালাত পড়ো। কেন? এটা যদি ওয়াহি না হয়, সেটা কি আসলে পড়াটা আমাদের উপর অপরিহার্য হতো? পড়াটা আমাদের উপর অপরিহার্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বাইরে গিয়ে কোনো সালাত পড়ার কি অনুমতি আছে? নাই। তাহলে এখানে স্পষ্ট যে তিনি যে পদ্ধতিতে সালাত পড়েছেন, এটা কমপ্লিটলি ওয়াহির একটা অংশ। সেটা হাদিসে কাউলির মাধ্যমে আমরা পাই অথবা হাদিসে ফেলির মাধ্যমে, যেভাবে আমরা পাই না। লিতাখুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহজ্জু বা'দা হাজ্জাতি হাদিহি। সহিহ মুসলিমের এই বর্ণনা আর অন্যান্য হাদিস গ্রন্থ এসেছে যে তোমরা হজের হুকুমগুলো গ্রহণ করো। কোনো কোনো রিওয়ায়াতে স্পষ্ট করে আন্নি এসেছে, আন্নি লিতাখুযু আন্নি, আমার কাছ থেকে হজের হুকুম গ্রহণ করো, কারণ আমি জানি না আমার এই হজের পরে আর তোমাদের সাথে হজ করতে পারবো কি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের সকল বিধান তার কাছ থেকে গ্রহণ করতে, কারণ এটা ওয়াহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা অনেক প্রমাণ পাই যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তার প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করা, দ্বীনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করা, এটা পার্ট অফ শরিয়াহ, এটা ওয়াহির পার্ট, শরিয়ার অংশ, এবং এটা মুসলিম উম্মার উপরে ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মুসলিম উম্মার উপরে ফরজ। যেমন সহিহ বুখারীর একটা বর্ণনায় তিনি বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে। সে হয়তো বলবে, সরি, আমার জাহান্নামই পছন্দ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা সেই জিনিসটা তিনি তুলে ধরেছেন, ইল্লা মান আবা। আসলে তো পৃথিবীর কোনো বুদ্ধিমান মানুষ কি বলবে যে আমি জান্নাতের মতো ভালো জায়গা যাব না, আমি আযাবের জায়গা যাব? এটা কোনো বুদ্ধিমান, এমনকি আমার ধারণা যাদের বুদ্ধি নাই তারাও বলবে না। যাদের বুদ্ধি নাই, অর্থাৎ পাগল টাইপের লোকও এটা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে সবার মনোযোগ আকর্ষণ করা, কান যেন খাড়া হয়ে যায়। আরে কেউ অস্বীকার করবে এরকম আছে নাকি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মাইয়া আবা, কে অস্বীকার করে, কে জান্নাতে যেতে অস্বীকার করে? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য পোষণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হলো সে জান্নাতে যেতে অস্বীকার করে। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল তার ইতাআতটা জরুরি। সহিহ বুখারীর আরও অনেকগুলো বর্ণনা আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথালি ওয়া মাথালু মা বাআতানি আল্লাহু কামাথালি রাজুলিন আতা কওমান ফাকালা রাআইতুল জাইশা বিআইনি। আমার এবং আল্লাহ তাআলা আমাকে যে প্রেরণ করলেন তার উদাহরণ হচ্ছে এরকম, এক ব্যক্তি যে তার কওমের কাছে আসলো, এসে বলল, আমি আমার এই দুই চোখে একদল সৈন্য দেখেছি। ওয়া ইন্নী আনা নাযীরুল উরিয়ান, আর আমি হচ্ছে নাযীরুল উরিয়ান, উলঙ্গ সতর্ককারী। এটা আরবিদের একটা বিশেষ পরিভাষা। খুব বিপদ এবং ঝুঁকির সময়ে তারা তাদের কাপড় শরীর থেকে খুলে সেটা নিয়ে এভাবে নাড়াতে থাকতো, মানুষ বুঝতো সে হলো নাযীর আল উরিয়ান। এই জন্য বললেন, আমি সেই সতর্ককারী। ফান্নাজা। সুতরাং তোমরা সাবধান, নিজেরা সরে যাও। ফাআতাআতহু তাইফাতুন, একদল লোক এই সতর্ককারীকে অনুসরণ করলো। ফাআদলাজু আলা মাহলিহিম ফানাজাউ, তারা উদ্ধারপ্রাপ্ত হলো, তারা সেখান থেকে সরে গেল। ওয়া কাযাবাতহু তাইফাতুন, এবং একদল লোক তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাসাব্বাহাহুমুল জাইশ, সকালে সৈন্যবাহিনী এসে তাদের উপর আক্রমণ করলো। ফাজতাহাহুম, তাদেরকে তারা আহত করল। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে হচ্ছেন নাযীর মুবিন, স্পষ্ট সতর্ককারী উম্মার জন্য। তিনি যা বলছেন তা দিয়ে সতর্ক করছেন। অতএব যারা তার এই সতর্ক বাণীকে, হাদিসকে গ্রহণ করলো তারা নাজাত পেল, আর যারা হাদিসকে অস্বীকার করলো তারা ধ্বংসপ্রাপ্ত হল। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্পর্কিত আরও অনেকগুলো আসলে হাদিস আছে। আমি আরেকটা হাদিস বলে এখানে শেষ করব, সেটা হলো, আর দুটো হাদিস বলে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়িহি। এটা ইমাম মালিক তার মুয়াত্তা গ্রন্থে সহিহ সনদে বর্ণনা করেছেন। এর অনেকগুলো বর্ণনা আছে, এবং আহলে বাইতের সাথে রিলেট করে আবার শিয়াদেরও কিছু বর্ণনা আছে, কিন্তু আমরা তো সহিটাই নিব। সহিহ সনদের এই বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনোই যদি শক্তভাবে আঁকড়ে ধরে থাকো ভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো তার নবীর সুন্নাহ। আর আরেকটার মধ্যে যারা সুন্নাতকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে কিছু রদ বা প্রত্যাখ্যান করার ঘোষণা এসেছে। এটা আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি সহিহ সনদে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াতিহি আমরু মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফায়াকুল লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানাহু। বলছে, আমি অবশ্যই তোমাদের কাউকে তার আসনের উপর হেলান দেওয়া অবস্থায় পাবো না, যার কাছে আমি যা নির্দেশ দিয়েছি অথবা যা নিষেধ করেছি তার সংবাদটা আসলো, তারপর বলল যে না, লা আদরি, আমি জানি না, যা আল্লাহর কিতাবে পেয়েছি ওইটাই শুধু গ্রহণ করলাম। এই হাদিস থেকে স্পষ্ট হলো মুনকিরিনুস সুন্নাহ জান্নাতে তাদের কোনো জায়গা নাই। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আল্লাহ তাআলাও সংরক্ষণ করেছেন। কোরআনকে যেমন সংরক্ষণ করেছেন, হাদিসকেও সংরক্ষণ করেছেন। হাদিস সংরক্ষণের ইতিহাস হয়তো আমাদের অন্য কোনো বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন। আমি শুধু সংক্ষিপ্তভাবে দু একটা জিনিস এখানে তুলে ধরতে চাই। সেটা হলো আল হিজরের সে বিখ্যাত আয়াত, 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা আয-যিকির নাযিল করেছি এবং নিশ্চয়ই আমরা এর হেফাজত করব। আয-যিকির অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এখানে আশ-শরিয়া। শরিয়ার সোর্স অফ নলেজ হলো দুটো, একটা হলো আল কোরআন আর একটা হলো আস-সুন্নাহ। এই দুটো মিলেই হচ্ছে পূর্ণাঙ্গ শরিয়া। পূর্ণাঙ্গ সালাত, পূর্ণাঙ্গ সাওম, পূর্ণাঙ্গ যাকাত, হজ এবং শরিয়ার আরও যত হালাল হারামের বিধান, সেটা কোরআন এবং সুন্নাহর যুগপৎ মিশ্রণের মধ্য দিয়েই আমরা পাই। অতএব আল্লাহ তাআলা
এই দুটোকেই তিনি হেফাজত করেছেন, তা না হলে ইসলামটা মাহফুজ হতো না। যদি যুগের কালক্রমে সুন্নাহটা হারিয়ে যেত, হাদিসটা বিস্তৃত হয়ে যেত মানুষের অন্তর থেকে, তাহলে সালাতটাও চলে যেত। মানুষ তখন মনে মনে সালাত পড়তো। একজন বিজ্ঞ লোকের সাথে একবার আমি ভ্রমণ করছিলাম, তিনি ড্রাইভ করতেছিলেন, খুব বিশিষ্ট একজন ব্যক্তি। তো হঠাৎ করে আমাকে বললেন, আচ্ছা মঞ্জুর ভাই বলেন তো, এই যে আমরা যে ড্রাইভিং করছি সালাত কিভাবে পড়ব? আমি বললাম, আপনি তো ড্রাইভ করছেন, সালাত গাড়ি থামায় পড়বেন? বলছে না, আমি মনে করি শরিয়া অনেক মহান, অনেক সহজ করে দিয়েছে, আমি মনে মনে সালাত পড়ে ফেলি। আমি খুব হতবাক হলাম, আমার সাথে এক্সপেরিয়েন্স। আমি বললাম, মনে মনে সালাতের কোনো বিধান তো শরিয়াতে নাই। বলে যে আমি ড্রাইভ করছি, এখন কি করব? মানে দেখেন মানুষ নিজের এক্সকিউজটা কিভাবে তৈরি করে। একজন বিদ্বান মানুষ এই এক্সকিউজটা তৈরি করলেন, অথচ সহজ সমাধানটা তার হাতে ছিল, কারণ গাড়িটা তার নিজের। মানে তিনি নিজের গাড়িতে ড্রাইভ করা অবস্থায় মনে মনে সালাত পড়েছেন, সে কথাটা তিনি বলেছেন। তিনি যে থামিয়ে দাঁড়িয়ে সালাত পড়তে পারেন সে কথাটা বেমালুম ভুলে গিয়েছেন, এবং এখানে শরিয়ার মহত্বের দলিল দিয়েছেন। তার নিজের বিভ্রান্তিকে তিনি ভুলে গিয়েছেন, এটা তার বিভ্রান্তি, এই সালাত হবে না। এই যে এখানে শরিয়ার বিশেষজ্ঞরা আছেন, এই সালাত কি হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন। এটা বুখারীর বর্ণনা। তাহলে ফরজ সালাত দাঁড়িয়ে পড়ার সুযোগ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বসে বা অন্যভাবে সালাত পড়া যাবে না। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই হাদিসে শুয়ে পড়া পর্যন্ত সর্বশেষ সীমানা নির্ধারণ করা হয়েছে। শুয়ে কিংবা কোথাও কোথাও ইশারার কথাও আছে, কিন্তু মনে মনে পড়া এটার কথা আসেনি। আসলে মনে মনে পড়া সম্ভব না। তাহলে তো আমিও বক্তৃতা করছি আর মনে মনে পড়ে ফেললাম, তাহলে তো এটা কি হলো? এটা হয় না। আমাদের সুন্নাহকে যারা অস্বীকার করছেন তারাও এরকম মনে মনে অনেক কিছু কল্পনা করে ফেলছেন, ভাবছেন যে সুন্নাহর কোনো অথেন্টিসিটি নেই, অথরিটি নেই, এগুলো মানুষ বানিয়েছে। এরকম আরও অনেকগুলো বিষয় এখানে আছে, সেটা হয়তো আমি কিছু বলবো এবং শেখ ডক্টর জাকারিয়াও তুলে ধরবেন। আর যিকির বাণী হলো তাহলে আর শরিয়া, আল্লাহ তাআলা শরিয়াকে যে তিনি হেফাজত করেছেন, সেভ এবং প্রোটেক্ট করেছেন, তার প্রমাণ আমরা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ইসলামটা ছিল সেটা কি হুবহু এখন নেই? যেই সালাতটা ছিল সেটা কি হুবহু এখন নেই? যেই জাকাতের নেসাবগুলো ছিল এবং জাকাত দেওয়ার পদ্ধতিটা ছিল সেটা কি হুবহু এখন নেই? সবটাই আছে। তার মানে কোরআনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহকে এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন যে আজকের যে কোনো মানুষ, যে কোনো সচেতন মানুষ যদি চায় সুন্নাহর অথরিটিটাকে এক্সপ্লোর করতে, বুঝতে, জানতে, শিখতে, নিশ্চিত হতে, এটা তার জন্য এতই সহজ যতটা সহজ এক গ্লাস পানি খাওয়া, বা আরও সহজ। বাট আল্লাহ যাকে বক্রতা দিয়েছেন, আল্লাহ যাকে ভ্রষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাকে হেদায়েত করার আল্লাহ ছাড়া আসলে আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ সংরক্ষিত হওয়ার আরও অনেক দলিল আছে, আমরা সেগুলো একটু স্কিপ করে যাই। আচ্ছা, এরপর একটু বলতে চাচ্ছি, কোরআন আমাদের কাছে মুতাওয়াতির পন্থায় সংরক্ষিত। এটা সাধারণ মানুষ হয়তো জানে না, যে কোরআনটা আমাদের কাছে আছে সবটাই কিন্তু মুতাওয়াতির রিওয়ায়াত দ্বারা আমাদের কাছে সংরক্ষিত। আর হাদিসটাও দেখেন, এটা মুসলিম উম্মার ইউনিক একটা বিষয়, হাদিসটা আমাদের কাছে সনদ সহকারে সংরক্ষিত। এই জন্যই হাদিসের সহি এবং দাঈফ এটা নির্বাচন করা খুব সহজ। আমাদের ওলামায়ে কেরাম সেটা করেছেন, এখনও করে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে যখন গবেষণার পার্থক্যের কারণে ইখতিলাফ আছে, হাদিসটা কি হাসান নাকি দাঈফ, সে ইখতিলাফটা এখনও রয়ে গেছে অনেক ক্ষেত্রে। সুতরাং হাদিসের গবেষণাটা চলমান থাকবে, কিন্তু মুসলিম উম্মার হাদিসের যে একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হলো তার সনদ, যেটা বিশ্বের ইতিহাসে আর কোনো জাতির ক্ষেত্রে দেখা যায় না। এই জন্য আপনি তাওরাত ইনজিলের কোনো সনদ পাবেন না, ফলে তারা খুব সুবিধা মতো এটাকে বিকৃত করে ফেলেছে, তাই না? আপনি আজকের যে নৃবিজ্ঞানীরা আছেন, মানব ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন,
তারা শুধু আজকে 1000, 2000, 10,000 বছরের গবেষণা না, তারা 600 কোটি বছরের ইতিহাস, বিলিয়ন ট্রিলিয়ন বছরের ইতিহাসও তারা নিয়ে আসেন। এগুলো সবই হচ্ছে ধারণা প্রসূত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রাচ্যবিদেরা তাদের সায়েন্টিফিক মেথোডোলজি দিয়ে আমাদের সনদযুক্ত সুন্নাহকে অস্বীকার করছেন। তারা তাদের 600 কোটি বছরের এই সমস্ত তথ্যটাকে কিন্তু ততটা শক্তির সাথে আবার বিশ্বাস করছে। ডাইনোসর নিয়ে তাদের যে গালগল্পগুলো আছে, কিংবা মানুষের বানর হওয়া নিয়ে তাদের যে থিওরিগুলো আছে, সেগুলো কোন সনদে তারা পেয়েছে বলেন তো? নাকি তাদের কাছে ভিডিওটা আছে যে আল্লাহ তাআলা প্রথমে বানর বানিয়েছেন, তারপরে মানুষ হয়েছিল খসে গিয়ে, তাই না? এগুলো কি আছে নাকি বলেন তো? তাহলে এটা কি দ্বিবিধ আচরণ না? এটা কি ডাবল স্ট্যান্ডার্ড না? যেই জিনিসের সনদ আছে সেটাকে আপনি অস্বীকার করলেন, আর যার সনদ নেই, যেটা অনুমানের উপর ভিত্তি করে আপনি তথাকথিত সায়েন্টিফিক মেথড নাম দিয়ে আপনি প্রমাণ করতে চেষ্টা করলেন, সেটাকে আপনি মেনে নিচ্ছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যেটা আমি একটু আগেও বলেছি, হাদিসের যারা বিশারদ, বিশেষজ্ঞ, যারা সারাটা জীবন কোরআন হাদিসের গবেষণায় ব্যয় করে ফেলেছে, তাদের পক্ষ থেকে কিন্তু কোনো প্রবলেম আসেনি। এমনকি মুসলিমদের মধ্যে বিভিন্ন ফেরকা থাকার পরেও মুসলিমদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলধারা এবং বিভ্রান্ত ফেরকার মানুষগুলো, মানে যে ফেরকাগুলোর সম্পর্কে আমরা প্রধানতম যে ফেরকাগুলোর কথা জানি, তারাও কিন্তু হাদিসকে অস্বীকার করেনি। করেছে হয়তো আংশিকভাবে, কেউ কেউ হয়তো মুতাওয়াতির হাদিসকে রেখে বাকিগুলোকে আহাদকে অস্বীকার করেছে। কেউ হয়তো, যেমন শিয়ারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের হাদিস গ্রন্থগুলোকে অস্বীকার করে নিজেদের কিছু রেওয়ায়েত বানিয়েছে, সেটা ঘটেছে। কিন্তু হাদিস অ্যাজ এ সোর্স অফ নলেজ, কামাসদারিন তাশরিঈন, এটাকে কিন্তু তারা অস্বীকার করেনি। কারণ হাদিস ছাড়া ইসলামের কোনো জিনিস কল্পনা করা যায় না। আজকের আধুনিক মানুষ যারা হাদিসের সাথে বসবাস করেনি, হাদিস নিয়ে গভীর গবেষণা করেনি, হাদিসের শুদ্ধাশুদ্ধির মেথড যাদের রপ্ত হয়নি, তারা কিন্তু এই প্রশ্নগুলো তুলছে। আর কিছু বাতিল ফেরকা ইদানিং অথবা আরও কিছু কাল আগে তৈরি হয়েছে, যেগুলো হাদিসকে অস্বীকার করছে তাদের প্রয়োজনে। যেমন যারা নারীদের হিজাবকে অস্বীকার করতে চায়, কিংবা যারা সালাতের স্টাইলটাকে পরিবর্তন করতে চায়, হিজবুত তাওহীদ কিংবা এরকম আরও অনেকগুলো গ্রুপ বের হয়েছে। আমরা খুব বেশি আসলে দলের নাম এখানে নিতে চাচ্ছি না, কিন্তু এরকম অনেকগুলো গ্রুপ এখন আমরা দেখতে পাচ্ছি যারা হাদিসকে অস্বীকার করছে। নানাভাবে নিজেদেরকে হয়তো তারা আধুনিক মানুষ হিসাবে প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু তাদের, আপনি দেখবেন তাদের হাদিস গবেষণার উপরে কোনো ব্যুৎপত্তিগত জ্ঞান নেই। আচ্ছা, আমি একটু সংক্ষেপ করব এই জায়গায়। সাহাবাই কেরামের কর্ম থেকেও আমরা দেখি যে সাহাবাই কেরামের মেথড ছিল এবং তাদের সার্বজনীন নীতি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, এবং সেখানে কোরআনের সাথে যেটা মিলে সেটাকে অনুসরণ করবেন, আর যেটা মিলে না সেটাকে বাদ দিবেন, এমন একটা ঘটনাও নাই। তাহলে এর দ্বারা কী প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা তাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা কালামুল্লাহর মধ্যে থাক অথবা নাই থাক, তারা সেটাকে নির্দ্বিধায় পালন করেছেন। বরং তাদের অসংখ্য বর্ণনা আছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, এটা না বলে তারা বলেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহর নির্দেশ তো শিরোধার্য অবশ্যই, এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশও শিরোধার্য। বরং দুটো যেহেতু একই সোর্স থেকে এসছে, এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আপনি কোনো ধরনের কন্ট্রাডিকশন কখনোই পাবেন না। উম্মে আতিয়ার একটা হাদিস, আমি জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি, এরকম শত শত হাদিস আছে। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে উম্মে আতিয়া বলছেন, আমারানা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন নুখরিজাল আওয়াতিকা ওয়া দাওয়াতিল খুদুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, যারা যুবতী নারী এবং যারা মহিলা আছেন, তাদেরকে ঈদের দিন ঈদগাহে বের হতে নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দেশটা কি তারা পালন করেছেন? অবশ্যই পালন করেছেন। এই নির্দেশ তারা লঙ্ঘন করেননি। এই নির্দেশ তারা লঙ্ঘন, যাদের পক্ষে সম্ভব ছিল মেয়েরা, তারা অবশ্যই ঈদগাহে গিয়েছে। এবং উলামায়ে কেরাম অনেকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন, অতএব সেটা ওয়াজিব। কারো কারো মতামত হচ্ছে সেটা।
তাহলে এখানে দেখেন আল্লাহর নির্দেশ এটা কোট তারা করেননি, তারা নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটাকে কোট করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা মুসলিমের বর্ণনা, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুলকিয়া লুহুমাল হুমর আল আহলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা মানে বাড়িতে যেটা প্রতিপালন করা হয় এমন গাধা, তাকে তার গোশত খেতে, গোশত ফেলে দিতে নির্দেশ দিয়েছেন। নাইয়াতান আও নাদিজাতান, চাই সেটা কাঁচা হোক অথবা রান্না করা হোক। তুম্মা লাম ইয়ামুরনা বিআকলিহি, অতঃপর সেটা খেতে তিনি আর নির্দেশ প্রদান করেননি। তাহলে লুহুম আল হুমর আল আহলিয়া এটা নিষেধ, নির্দেশ দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাহাবায়ে কেরাম ফ্রিকুয়েন্টলি তারা এইভাবে বর্ণনা করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, আমরা সেটা মানতাম। মদের বোতল ভেঙে দেওয়া, মদ ঢেলে দেওয়া, এটা কি কোরআনে এসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন বললেন তোমরা মদের পাত্র ভেঙে দাও, সবাই ভেঙে দিল। সেদিন মদের নহর বয়ে গেল, সবাই সেটা ফেলে দিয়ে বুঝতে পারলেন যে মদ এখন থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, সকল সাহাবায়ে কেরাম সেটা মেনে নিলেন। নিকাহুল মুতআ সুন্নাহ দ্বারা নিষিদ্ধ, সকল সাহাবায়ে কেরাম সেটা মেনে নিলেন। এভাবে হাজারো আসলে আহকাম সুন্নাহ দ্বারা প্রমাণিত। আজকে যারা সুন্নাহকে অস্বীকার করছে তারা হয়তো বলবে আমরা এটা মানি না। তাহলে তাদের যে কি কঠিন অবস্থা হবে। একজন অমুসলিম যতটা হয়তো ভালো জীবনযাপন করতে পারবে, এরা সেটাও পারবে না। কারণ তখন এদের কাছে সব হারাম কি হয়ে যাবে? হালাল। এবং সমস্ত ইসলামের যে আরকানগুলো বা ফরজগুলো সেগুলো তাদের কাছে হাস্যকর একটা আমলে পরিণত করা হবে। কারণ তারা আমরা যেভাবে সালাত পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সেটা আর তারা পরিপালন করবে না, তারা নিজেদের মতো করবে। এই গল্পটা আমি আরও অনেক জায়গায় করেছি। যখন সুন্নাহ অস্বীকারী কিছু লোকজন আমাদের সাথে কথা বলতে আসলো, তাদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে সালাত পড়েন। তখন বললো যে আপনারা যেভাবে পড়েন। আমি বললাম যেভাবে আমরা পড়ি ওটা তো হাদিসের আছে, কোরআনে নেই। বলছে তাহলে এভাবেও পড়ি অন্যভাবেও পড়বো, মানে এখনও পড়ে না, এখন আমার কাছে হেরে গিয়ে তখন সে অন্যভাবে পড়বো। কীভাবে পড়বেন বলেন তো? আসর, একজনকে জিজ্ঞেস করলাম আসর তো আমরা 4 রাকাত পড়ি। বলছে আমি তাইলে মাঝে মাঝে 2 রাকাত 3 রাকাতও পড়বো। মানে চিন্তা করছেন দালালাতটা কোন জায়গায় চলে গেল, যে আপনি হাদিস মানবেন না সেটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি সালাতুল আসরকে 2 রাকাত 3 রাকাতে পরিণত করে দিলেন এবং বললেন আমি তাই করব। জেদ, বুঝতে পারছেন না? এখন তো সবাই জেদ করে, আসলে জেতার জন্য জেদ করে। কিন্তু কোনো মুসলিম, কোনো তালেবুল ইলম, কোনো আলেম, আহলুল ইলম তারা জেদ করে না কখনো। আল্লাহর ইলমের সাথে আমাদের জেদ কেন? আমাদের সারা জীবনের সাধনাই হচ্ছে সহি ইলমটাকে ধারণ করা। যদি কোনো ভুল থেকে থাকে ভুলটাকে সংশোধন করে সহি ইলমের কাছে চলে আসা। আজকে যারা হাদিস অস্বীকার করছেন তাদের প্রতি আমাদের সে আহ্বান, জেদ করবেন না, জেদ করবেন না। এটা জেদের কোনো বিষয় না। আপনি যদি দালালাতের মধ্যে আপনি যদি পড়ে যান, পতিত হন, আপনাকে উদ্ধার করার ওই দিন আর কেউ থাকবে না। সুন্নাহকে যারা অস্বীকার করে তাদের পতন, অধপতন এবং তাদের ভয়ঙ্কর পরিণতি এটা তো সর্বজন বিদিত। আচ্ছা, এছাড়াও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে দলিল, তার পক্ষে সাহাবায়ে কেরামের আরও অনেক কিছু প্রমাণ বহন করছে। সাহাবায়ে কেরামের মধ্যে একদল সাহাবারা ছিলেন যারা সার্বক্ষণিকভাবে কান খাড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য তারা গ্রহণ করেছিলেন। মানে শুধু বাথরুম বা গোসল বা খাওয়ার টাইমটা বাদে সারাক্ষণ তিনি কি বলেন, তিনি কি করেন, তাই না? আমরা তো মুকথিরুন আর রেওয়ায়া যারা সাহাবায়ে কেরাম যারা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তাদেরকে পেয়েছি তো এই কারণে, কারণ তারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল দলিল, তার প্রত্যেকটা কাউল দলিল, তার প্রত্যেকটা মুভমেন্ট এবং তার তাকরির দলিল। ফলে উম্মার সামনে সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। ফলে আমরা দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উমর ইবনুল খাত্তাব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম আরও অনেক সাহাবারা সারাক্ষণ নিয়োজিত ছিলেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে তার সমস্ত আমল অথবা কাউল বর্ণনা করা যায়। ওমর ইবনুল খাত্তাব ঠিক এতটা
নিয়োজিত হতে পারেননি। তিনি আরেকজন সাহাবী, একজন আনসার সাহাবীর সাথে পালা বদল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আমলকে বর্ণনা করার দায়িত্ব নিয়েছিলেন, যে একদিন আমি তাকে ফলো করব, আরেকদিন তুমি তাকে ফলো করো। এটা যদি দলিল না হবে তাহলে এটা কিভাবে সম্ভব? যদি শুধু কালামুল্লাহই দলিল হতো, সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন সবাইকে, যে তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি কিভাবে থাকি কিভাবে যাই এটা কোনো ব্যাপার না, তোমরা কালামুল্লাহ দিলাম বাস অনুসরণ করো। আসসালামু আলাইকুম। দুইটা গাড়ি সরাইতে হবে, ওই পাশে রাখছেন। এই দুইটা গাড়ির জন্য এই পাড়ার লোকের গাড়ি বাইরেতে পারতেছে না। 23-9989 ঢাকা মেট্রো গ 23-9989 একটা, আরেকটা হচ্ছে ঢাকা মেট্রো গ 22-7593 22-7593। দুইটা গাড়ি দয়া করে সরাই দিন, পাড়ার মানুষের অসুবিধা হইলে শেষে অন্য সমস্যা হবে। খোলাফায়ে রাশেদিনের কর্ম থেকেও প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দলিল অসংখ্য ঘটনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকে যখন জিজ্ঞেস করা হলো, দাদির কি কোনো মিরাস আছে? তিনি বললেন, আল্লাহর কিতাবে তো পাই না। তখন একজন সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা তিনি বললেন যে না, দাদির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি যে তিনি 6 ভাগের 1 ভাগ নির্ধারণ করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে গ্রহণ করেছেন। কোনো কোনো রিওয়ায়েতে আছে তিনি আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, দুজনের থেকে নিশ্চিত হয়ে তিনি সেটাকে গ্রহণ করলেন। তাহলে আল্লাহর কিতাবে যার মিরাস নাই তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে কিন্তু দেন নাই, দিয়েছেন কিসের আলোকে? হাদিসের আলোকে। এরকম অসংখ্য দলিল আছে। ওমর ইবনুল খাত্তাব, আপনি ফিকহ ওমর পড়ে দেখেন, যেটা এখন সৌদি আরবে আলহামদুলিল্লাহ গবেষণার করে ছাপানো হয়েছে অনেকগুলো খণ্ড। সেখানেও ওমর ইবনুল খাত্তাব যেহেতু প্রশাসনিক দিক থেকে পৃথিবীর প্রশাসক বর্গের বা শাসক বর্গের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, এই জন্যে তাকে নিয়ে মুসলিম অমুসলিম প্রশাসকরা বা তিনি যেহেতু একজন যোগ্য সেনাপতিও ছিলেন, সর্বক্ষেত্রে তাকে নিয়ে গবেষণা করা হয়। আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই বলেছেন যে আজকের আধুনিক বিশ্বে বিভিন্ন দেশে তাকে নিয়ে তার প্রশাসনিক মেথোডলজি, কর্মকাণ্ড, সংস্কার ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করা হয়। সেখানেও আমরা দেখি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেছেন অসংখ্য জায়গায়। এর মধ্যে একটা জায়গা হচ্ছে আল কাদি শুরাইহকে তিনি যে চিঠিটা দিয়েছিলেন সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন মেথডটা কি, কোন মেথডে তিনি ফয়সালা করবেন। প্রথমে কিতাবুল্লাহর আলোকে, সেখানে যদি তিনি স্পষ্ট কোনো বিধান না পান তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকেই তিনি সেটাকে, বিশেষ করে স্বতন্ত্র সুন্নাহর আলোকে বোঝানো হচ্ছে, সে আলোকে তিনি সমাধান দেবেন। তাহলে এর দ্বারা কী বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা স্বতন্ত্র দলিল, এটা কিতাবুল্লাহরই পরিপূরক আরেকটা দলিল, দুটোরই সেম অথরিটি ইন ইসলাম, কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ। সর্বশেষ যে দলিলটা আমরা এখানে উল্লেখ করব, শক্তিশালী দলিলের মধ্যে যুক্তিগুলো হয়তো আমরা একটু স্কিপ করে যাব বা দু একটা উল্লেখ করব। ইজমাউল উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউল, আমাল, তাকরির হচ্ছে শরীয়তের দলিল। এটাই তো সুন্নাহ। আমরা তো সুন্নাহ নামে অন্য কোনো কিছু আবিষ্কার করিনি। অতএব এই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগ থেকেই সংরক্ষিত ছিল। কোনোটা ছিল মাহফুদুন ফিস সাদর, কোনোটা ছিল মাহফুদুন ফিল কিতাব। আজকে যে সংশয়টা তোলা হচ্ছে যে সেটা সংকলিত হয়েছে, সংকলন মানে কি? লিখা হয়েছে। কিন্তু আমরা আরবদের কথা জানি যে আরবরা আজকে আপনি আমি লিখে যেভাবে সুন্দরভাবে সংরক্ষণ করি অথবা কম্পিউটারে রেকর্ড করে যেভাবে সংরক্ষণ করি, তার চাইতে হাজার গুণ সহিশুদ্ধভাবে আরবরা তাদের মেধাতে সংরক্ষণ করত। আল্লাহু আকবার। এবং সেটা প্রমাণিত, এটা ওরিয়েন্টালিস্টরাও জানে, বাট তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে ইসলামটাকে একটু ভণ্ডন করে দাও, মুসলমানদের বিশ্বাসের জায়গাটাকে একটু নষ্ট করে দাও। এই অ্যাসাইনমেন্টে তারা কাজ করেছে। তারা যে বিভিন্ন অ্যাসাইনমেন্টে কাজ করে সেটা
ইদানিং আমরা বিভিন্ন কিছু লেকচার শুনেছি। আমি এবং ডক্টর সাইফুল্লাহ আমরা হার্ভার্ডের একজন পিএইচডি, উনি ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর পিএইচডি করেছেন, তার একটা লেকচার শুনলাম 1.5 ঘন্টা একাধারে। সেখানে দেখলাম যে মানে এগুলো হয়তো এইভাবে কেউ আলোচনা করে না, জাস্ট আমি কোট করছি যেহেতু আমি শুনেছি সেখানে। যেমন ফার্মাসিউটিক্যালস অথবা চিকিৎসার সাথে যারা রিলেটেড তাদেরও একটা সিন্ডিকেট সেই পাশ্চাত্য দেশগুলোতেও আছে, এবং কোন রোগের কী ঔষধ হবে, তার মোটিভটা কী হবে এবং তার পরিণাম কী হবে, তার সাথে আরও কিছু প্যারালাল ঔষধ তৈরি করার প্ল্যান তারা আগে থেকেই তৈরি করে, যেন একটা ওষুধ খেলে আরও 10টা ওষুধ খেতে হয়। এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তা এটা কি মানবহিতকর কোনো পলিসি বলেন তো? এটা হচ্ছে ব্যবসা হিতকর পলিসি, বিজনেস ওরিয়েন্টেড পলিসি, এবং এটা আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে গেছে। বিজনেস ওরিয়েন্টেশনের কারণে আজকে অশ্লীলতা এবং আরও নানামুখী ক্ষতিকর সব কিছু আমাদের সমাজের মধ্যে, বিশ্বের বিভিন্ন সমাজের মধ্যে প্রবেশ করেছে। মাদকদ্রব্য তার একটা বড় প্রমাণ। তাহলে মানুষ যাতে একদিকে তাদের বিজনেস রক্ষা করার জন্য বলির পাঠা হয়, সেটা তারা করেছে। বলির পাঠা কথাটা শুদ্ধ না, তারপরে আমরা বলে ফেলি, যাই হোক। আর অন্যদিকে পৃথিবীর সুনীতিগুলো এবং বিশেষ করে ইসলামের মতো আল্লাহর একমাত্র শ্রেষ্ঠ সঠিক দিন যেন প্রতিষ্ঠিত হতে না পারে, সেই ষড়যন্ত্রগুলো কিন্তু বিশ্বব্যাপী আছে, এবং এটা আজকে আরও বেশি ব্যাপৃত। অনেকে খুবই ইন্টেলেকচুয়ালি এই কাজগুলো করে থাকেন। সুন্নাহ অস্বীকার করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটা ইন্টেলেকচুয়াল ইফোর্ট, এটা মনে রাখতে হবে। কারণ বুদ্ধিবৃত্তিকভাবে যদি আপনাকে আমাকে কনভিন্স করা যায় যে সুন্নাহ আসলে এটা মানার কোনো জিনিস নেই, এগুলো মানুষের বানানো কথা, এই জিনিসটা একবার মাথায় ঢুকলে আপনি কিন্তু আর আমল করতে পারবেন না, সুন্নাহ অনুযায়ী আর আমল করতে পারবেন না। যেমন আমি যদি আমার বিরুদ্ধে আপনার কাছে এমন কোনো কথা আসে যে না মানজুর ইলাহি থেকে এলেম নেওয়া যাবে না, তাহলে দেখবেন যে আপনার আমার সামনে আর বসা সম্ভব হবে না। আপনার কিছু ফিতনা তো লোকজন ছড়াচ্ছি সব সময়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে তার দ্বীনের জন্য খালেসভাবে কাজ করা তৌফিক দান করুন। একে অপরের বিরুদ্ধে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, আমিন। ইজমায়ের ক্ষেত্রে দেখেন ইমাম শাফিঈ কি বলেছেন আজমাআতুল উম্মাতুল মুসলিমা আলা আন্না মান তাবায়্যানা লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবা আলাইহি ইত্তিবাউহু ওয়া লা ইয়াজুজু তারকুল আমালি বিহা, যে মুসলিম উম্মার সকলে একমত হয়েছেন, তাদের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যে যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ স্পষ্ট হয়ে গেছে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে ওই সুন্নাহকে অনুসরণ করা। ওই সুন্নাহ থেকে মুখ ফেরানো তার জন্য জায়েজ নেই। এই ধরনের কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তাই না? আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আর এখানে ইমাম শাফিঈ আরও বলেছেন ওয়ালা ইয়াজুজু তারকুল আমালি বিহা, এবং এই সুন্নাহ অনুযায়ী আমল তরক করা জায়েজ হবে না, এটার উপরে ইজমা হয়েছে। এখন সুন্নাহ দ্বারা মুস্তাহাব সাব্যস্ত হলে মুস্তাহাব আমলটা আমাদের জন্য অপশনাল, এবং সে আমলটা তরক করা মানে সুন্নাহ তরক করা না, কিন্তু এটা মনে রাখতে হবে, সেটা আরেকটা আলোচনা। সুন্নাহকে তরক করা মানে হচ্ছে মুনকিরিনে সুন্নাহ যেভাবে তরক করছেন সেটা, সুন্নাহকে অস্বীকার করা। যে কোনো সুন্নাহ আমাদের কাছে যে কোনো বক্তব্য নিয়ে আসবে, সেটা যদি অথেন্টিক হয় তাহলে সেই সুন্নাহর অথেন্টিসিটি সম্পর্কে বিশ্বাস পোষণ করা ফরজ। এই ব্যাপারে আমাদের মুসলিম উম্মার সকল উলামায়ে কেরাম একমত। আজকের মুসলিম বিশ্ব যাদেরকে মানে, ইসলামের মূল ধারার প্রতিনিধিত্ব যারা করছে, যে স্কলাররা, তারা কিন্তু সেটা মানে। অতএব কিছু কিছু ছোটোখাটো ব্যাপার আছে, যেমন এই হাদিসটা দাইফ নাকি জাল নাকি সহিহ, তাই না? এই ইখতিলাফগুলো কিন্তু এখানে আসছে না। আর এই যে ইজমায়ের যে বিষয়টা, এটা এতটাই প্রতিষ্ঠিত, আমাদের অসংখ্য উলামায়ে কেরাম ইজমায়ের কথা বলেছেন। ইজমা যেটা প্রতিষ্ঠিত হয়েছে কোনো এক যুগে, পরবর্তী যুগে সে ইজমাকে আর কেউ বিরোধিতা করাটা জায়েজই নাই। যেমন যে কোনো একটা জিনিস, সাহাবায়ে কেরাম যদি এই যে মুসহাফটা উসমান ইবনে আফফানের যুগে
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে সকল সাহাবাই কেরামের ঐক্যমতে আমাদের কাছে উম্মার কাছে রেখে গেলেন, এখন আর এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। শিয়ারা যদি বলে এখানে সূরাতুল বেলায়া আছে, এটা গ্রহণযোগ্য হবে না। শিয়ারা যদি বলে এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এটা গ্রহণযোগ্য হবে না। এটা খোলাফায়ে রাশিদের সময় ইজমা হয়ে গেছে। আর ইজমায়ের আরও অনেক ঘটনা আছে, অর্থাৎ যেই বিষয়গুলো কোরআন হাদিসে সাব্যস্ত হয়েছে সেটার উপর ইজমাও হয়েছে। ইজমা আরেকটা দলিল, ইজমা আরেকটা দলিল, যেই ইজমায়ের প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে, স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে যে ইজমায়ের মুখালাফাত, এটা জায়েজ নাই, করা যাবে না। এবং ওলামায়ে কেরাম বলেছেন মুসলিম উম্মাহ তার মৌলিক যে বিষয়গুলোর উপর ইজমা করেছেন, সেখান থেকে যারা বের হবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। অতএব আজকে যারা সুন্নাহকে অস্বীকার করছেন, তারা ইজমাকে অস্বীকার করছেন, তারা ইজমায়ের বিরুদ্ধে নিজেদেরকে নিয়ে গেছেন। এর ভয়াবহতা তাদেরকে উপলব্ধি করতে হবে। তা না হলে আসলে আল্লাহর সামনে তো আপনি মুসলিম হয়ে দাঁড়াতে পারবেন না। আল্লাহর সামনে মুসলিম হয়ে দাঁড়ানো এত সহজ ব্যাপার নয়। আর আরেকটা ব্যাপারও একটু বলি, সেটা হচ্ছে যদি আপনার মনে হয় সুন্নাহ সঠিক নয়, যদি মনে হয়, কেন মনে হলো, কিসের ভিত্তিতে মনে হলো, সেটাকে আপনি ঝেড়ে ফেলে দেন। কত কিছুই তো মনে হয়, তাই না? কত কিছুই তো মনে হয়, কত স্বপ্নই তো আপনি দেখেছেন। সব স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? তাই না? ইত্যাদি আরও অনেক কিছু, আপনার ব্যক্তিগত সাফল্য, আপনার বিয়ে শাদী, আপনার আরও কত কিছুতে কত কল্পনা করেছেন, অধিকাংশ কিন্তু বাস্তবায়ন হয়নি। আপনাকে বাস্তবমুখী একজন মানুষ হতে হয়েছে। তাহলে একজন বাস্তবমুখী মুসলিম হন এবং চেষ্টা করুন যে আমাদের ওলামাই কেরাম যে পথে আছেন, সালাফে সালেহিন যে পথে চলে গিয়েছে তার উপরে থাকতে। আর শয়তান যে প্ররোচনাগুলো আমাদের মনে দেয়, তা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় নেই। যুগে যুগে আলেমদের নীতিধারাতেও আমরা প্রমাণ পেয়েছি যে আলেমরা সুন্নাহর পক্ষে অবস্থান করেছেন। কোনো কোনো সুনির্দিষ্ট হাদিসের ব্যাপারে তাদের ইখতিলাফ থাকা সত্ত্বেও সুন্নাহ কামাসদারিন শারঈন তারা গ্রহণ করেছে। আচ্ছা, এ সম্পর্কে যে বইগুলো আপনারা পড়তে পারেন আমি একটু বলে দিচ্ছি, তারপরে খুবই সংক্ষিপ্তভাবে যদি সময় থাকে হয়তো কিছু বিভ্রান্তি সম্পর্কে আমি কথা বলবো। উত্তর দিবেন আমাদের শেখ ডক্টর মোহাম্মদ জাকারি, যেহেতু এটা তার মূল বিষয়, হয়তো উত্তরগুলো ওইভাবে দেওয়ার সুযোগ আমার হবে না। সহিহ মুসলিমের মোকাদ্দিমা, এটা খুবই চমৎকার একটা বই, বইয়ের ভূমিকা, সহিহ মুসলিমের ভূমিকা, এটা আপনারা পড়ে নিতে পারেন। তাছাড়া সুনান ইবনু মাজার যে মোকাদ্দিমা, উজুবু ইত্তিবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পড়ে নেওয়া যেতে পারে। সেটার অনুবাদ তো এখন আপনাদের কাছে আছে। এবং সেখানে মুনকিরিনে সুন্নাহ, মুনকিরিনে হাদিসের বিরুদ্ধে অনেক দলিল সেখানে আছে। এছাড়া আধুনিককালে অনেকেই সুন্দর সুন্দর বই লিখেছেন, এখনও লিখছেন, অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আছে। আমরা মদিনায় থাকতে যে দুটো বই পড়েছিলাম সেটা আপনাদের সামনে কোট করছি। একটা হলো দিফা আনিস সুন্নাহ, সুন্নাহর পক্ষে অবস্থান গ্রহণ, দিফা আনিস সুন্নাহ। এটা এই বইতে তিনি মূলত প্রাচ্যবিদদের বিভিন্ন যে শুবহাত, সংশয়, দলিল তাদের নাই, আসলে একটা দলিলও নাই, সংশয়, সেটা তিনি নিয়ে এসছেন। এবং আধুনিক যে সমস্ত লেখকরা মুসলিম সমাজে বা মুসলিম দেশগুলোতে তাদের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাদের শুবহাতগুলো তিনি নিয়ে এসছেন, বিভ্রান্তিগুলো নিয়ে এসেছেন এবং সঠিক বক্তব্য তিনি তুলে ধরেছেন। আল উস্তাদ ডক্টর মোহাম্মদ আবু শাহবা। আর আরেকটি বই আসুন্নাতু ওয়া মাকানাতুহা ফি তাশরিউ আল ইসলামী, ডক্টর মুস্তাফা আসসিবাঈ। এই বইগুলো আমি ঠিক জানি না বাংলা হয়েছে কিনা, হয়তো হয়েই গেছে। আর আরবিতে আছে, ইংরেজিতেও আছে। ডক্টর আবু বকর জাকারিয়া ভাই যে বইটা অনুবাদ করেছেন, তালখিস আল জামে আল কামেল ফিল হাদিস আস সাহিহ আশ শামিল, যেটা আসলে সংকলন করেছেন আমাদের একজন ওস্তাদ প্রফেসর ডক্টর আবু আহমদ মোহাম্মদ আবদুল্লাহ আল আদামি, যিনি দিয়াউর রহমান আল আদামি নামে বিখ্যাত ছিলেন। তার এই বইটার শুরুতে ডক্টর আবু বকর জাকারিয়া ভাই একটা ভূমিকা লিখেছেন, সেখানে কোরআন এবং হাদিসের দলিলগুলো, সাহাবাদের এবং ইজমায়ের দলিলগুলো তিনি উল্লেখ করেছেন। এছাড়া আরেকটা বই, দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ, ডক্টর জামাল জারাবোজো, তার লেখা ইংরেজিতে একটা চমৎকার বই আছে। এবং তার সংক্ষিপ্ত একটা নোট লিখেছেন আমাদের এনামুল হক ভাই,
সুন্নার কর্তৃত্ব, মর্যাদা, দলিল হিসাবে সুন্নার গ্রহণযোগ্যতা, এই বইগুলো আপনারা একটু পড়ে নিতে পারেন। আর যে শুবহাতগুলো আছে আমি অল্প কয়েকটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। তাদের অনেকগুলো শুবহাত আছে, আর বেশ কিছু আছে আসলে এগুলো আমাদের আলোচনা করার প্রয়োজন আছে কিনা সবার সাথে, সেটাও একটা দেখার বিষয়। কারণ বেশ কিছু জিনিস আছে বানিয়ে বানিয়ে তারা বলেছে, এই জিনিসগুলো আবার সবার মধ্যে জাগিয়ে দেওয়া এটা কতটা জরুরি সেটাও আমাদের একটু চিন্তা করার অবকাশ আছে। এই ব্যাপারে ডক্টর জাকারিয়া ভাই মনে হয় কিছু কথা তার আলোচনায় পেশ করবেন ইনশাল্লাহ, এবং ডক্টর সাইফুল্লাহ তার কথায় পেশ করবেন। তো আমি এখানে 7টা সংশয়ের কথা পেয়েছি। একজন বিজ্ঞ আলোচক তিনি শুবহাতগুলোকে বলেছেন নানামুখী আছে, তার মধ্যে এগুলোকে তালখিস করলে, সারসংক্ষেপ করলে 7টা সংশয়ে চলে আসে, বিভ্রান্তির মধ্যে চলে। আমরা এগুলোকে বিভ্রান্তি নাম দিয়েছি, দলিল না তো, এগুলো বিভ্রান্তি। 1 নম্বর শুবহা হচ্ছে তারা দাবি করে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, হাদিসে তো দরকার নাই, তো বেদরকারি একটা জিনিস নিয়ে এত মাতামাতি করার দরকার কি? কারণ তারা ওই যে কিছু দলিল নিয়ে আসে, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কিতাবের মধ্যে কোনো জিনিস ঘাটতি করি নেই, সব আছে, তাহলে আর আরেকটা দরকার কি? এরকম অনেকগুলো আয়াত আছে, সেগুলোর উত্তর আছে, কিন্তু সেটা নিয়ে আমার মনে হয় ডক্টর জাকারিয়া ভাই যদি পরে কিছু বলেন। দ্বিতীয় হচ্ছে একদল অধিকাংশ সুন্নাহকে অস্বীকার করে, অল্প কিছু সুন্নাহ ছাড়া। কোন সুন্নাহকে তারা স্বীকার করে? সেটা হলো আল হাদিস আল মুতাওয়াতির, অল্প কয়েকটা হাদিস মুতাওয়াতির। যদি মুতাওয়াতির লফজি ও মানবী বলি তাহলে তো একদমই নগণ্য, কেউ কেউ বলছেন 7টা বা 10টা এরকম। আর যদি মুতাওয়াতির শুধু মানবী বলি তাহলে আরও কিছু হাদিসের সাথে অ্যাড হবে। এগুলো ছাড়া তারা বলেন যে খাবরুল আহাদ তো সন্দেহপূর্ণ। একজনে বলছে, ওই বেচারারা মনে করেছে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন বলছে, এই আর কি। তারা আমাদের রাবিদেরকে মনে করেছে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, রাস্তার মানুষ, নিলে নিলাম না নিলে নাই, শুনলে শুনলাম না শুনলে নাই। ইয়া সালাম, ইয়া সালাম। আজকের যুগেও যে মুহাদ্দিসদেরকে আপনি দেখছেন, শেখ আলবানির কথা চিন্তা করেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কথা চিন্তা করেন, এদের যে বিরাট জুহুদ, তাহলে আগের মুহাদ্দিসরা তো আরও কত শানদার ছিলেন, আরও কত যোগ্যতা ছিল তাদের, সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের এই যুগশ্রেষ্ঠ মনীষীদেরকে, পণ্ডিতদেরকে আসলে রাস্তার মানুষের সাথে তুলনা করা ঠিক নয়, বরং তারা খবরুল আহাদ, এক একজন ব্যক্তি এক একটা উম্মাহ ছিল, এক একজন ব্যক্তি কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ সকল মেথড, কাওয়ায়েদ, উসুল এটা তাদের জানা ছিল, এবং তারা চূড়ান্ত সতর্কতা অনুসরণ করতেন। এবং তারা যেমন হাদিস, সহি হাদিসের যে শর্তগুলো আপনারা জানেন, এবং হাদিস হাসান হওয়ার যে কাওয়ায়েদগুলো সেটা আপনারা জানেন, এগুলো এত নিখুঁত, এত সুন্দর, এত চমৎকারভাবে স্ক্রুটিনি করা, যেটার ফাঁক গলে কোনো ভুল জিনিস ইসলামের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ঢুকেছে, আপনি হয়তো বলবেন আর তাহলে আজকে মুসলিমদের মধ্যে এত বেদাত ঢুকলো কেমনে, শিরক ঢুকলো কেমনে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এটা কি সহিহ হাদিসের পথ ধরে ঢুকেছে? এটা কি বিশুদ্ধ সুন্নাহর মাধ্যমে ঢুকেছে? না। যখনই মানুষ হাদিসের সেহাত সম্পর্কে গাফিল হয়ে গেছে, যখনই মানুষ সহিহ আর দাঈফ কিংবা জাল বক্তব্যের মধ্যে পার্থক্য করতে তারা সক্ষম ছিল না, তখনই হাদিসের নামে জালিয়াতি, আপনারা জানেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে বইটা, এই জালিয়াতিটা ঢুকে গেছে। এখন এই ভুলগুলো ঢোকার কারণে সবাইকে আমরা বলবো না যে তারা খারাপ ছিলেন, অনেকে খুবই এখলাসের সাথে এই বিভ্রান্তিগুলোকে গ্রহণ করেছেন, আজও অনেকে খুবই এখলাসের সাথে শিরকটাকে গ্রহণ করছেন। গ্রহণ করতে করতে তারা এটাকে এতটাই ইসলাম মনে করে ফেলছেন যে এখন যদি আমরা বলি এটা শিরক, তখন বলে আপনাদের খালি কথায় কথায় শিরক বলেন। যখন আমরা বলি এটা বেদা, কারণ তিনি তো অভ্যস্ত, তিনি মনে করেছেন অনেক মুরব্বীদের কাছ থেকে পেয়েছেন, তাই না, অনেক তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের কাছ থেকে পেয়েছেন, ফলে এটা তাদের কাছে শরিয়ার একটা পার্ট হয়ে গেছে। পার্ট হয়ে যাওয়ার পরে এত সহজে কিন্তু এটাকে আর দূর করা যাবে না। তো এটা কিন্তু সুন্নাহর দুর্বলতার কারণে হয়নি, এটা সুন্নাহ কা মাসদারিন শারঈ হিসাবে আমাদের কাছে আসার বা আমরা স্বীকৃতি দেওয়ার কারণে হয়নি, বরং সহিহ সুন্নাহর প্রতি যারা সজাগ ছিলেন
এই 1400 বছরে তাদের কাউকে আপনি শিরক এবং বেদাতের মধ্যে আবিষ্কার করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকেও আমরা যারা এই ব্যাপারে সজাগ, লক্ষ্য করে দেখুন আমরা বেদাত থেকে মুক্ত। ভুল হতে পারে আমাদের মানুষের, অথবা কোনো সিচুয়েশনের শিকার আমরা হতে পারি, অথবা কোনো ব্যক্তিরা কিছু ধূম্রজাল সৃষ্টি করে কিছু ভুল বা ভুলচুক কথা বলতে পারে। সেটা একান্তই আমাদের মানবিক সীমাবদ্ধতা, কিংবা আমরা সিচুয়েশনের শিকার। কিন্তু এর বাইরে জেনে বুঝে কোনো বেদাতকে সমর্থন, কোনো শিরককে সমর্থন, জেনে বুঝে কোনো আমলকে আনুষ্ঠানিকভাবে করা, এগুলো কিন্তু হয় না। তবে একটা জিনিসও খেয়াল রাখবেন এই প্রসঙ্গে, কিছু কিছু এরিয়া আছে সেখানে ইখতিলাফ আছে। ওই ইখতিলাফগুলো আপনার কাছে যদি বেদাত হয়, আরেকজনের কাছে বেদাত না হয়, তাহলে আপনি এখানে দলিল দিতে পারবেন না যে উনি তো বেদাত করেন। আর এটা তো আপনি বেদাত বলছেন, আর আপনি যে বেদাত বলছেন সেটাও ঠিক কিনা, এটাও একটা দেখার বিষয় আছে। এই সমস্ত জায়গায় আমরা জানি কিছু লোক প্রান্তিক সীমানায় চলে যায়, কিছু লোক দলিল ছাড়া গণহারে সব কিছুকে বেদাত বলে, আবার কিছু লোক গণহারে সব কিছুকে সুন্নাহ বলে চালিয়ে দেয়। এক্ষেত্রে আমাদের করণীয় হলো দলিল ভিত্তিক চলা, দলিল ভিত্তিক চলা। তৃতীয় যে বিষয়টা আমাদের হাদিসের ক্ষেত্রে ঘটেছে সেটা হচ্ছে কিছু দুর্বৃত্ত, আমরা তাদেরকে দুর্বৃত্ত বলবো, সাহাবাদের উপর ত্বরণ করলো। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আরও অন্যান্য সাহাবা। এই ত্রাণদের মধ্যে শিয়ারা প্রথম জড়িত ছিল, আরও অন্যান্য অনেকেও জড়িত ছিল, কিছু ফেরকা দল্লাহ। আর আমরা দেখি যে আজকের যুগে ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্যবিদরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে, বড় বড় জলিলুল কদর সাহাবাদেরকে তারা ত্রাণ করছে। ত্রাণ বুঝছেন তো, মানে তারা বিভিন্ন অপবাদ দিচ্ছে এবং তাদের অনেককে তারা মিথ্যার অপবাদ পর্যন্ত দিচ্ছে, এবং এভাবে তারা হাদিসটাকে মানুষের কাছে যাতে অনির্ভরযোগ্য একটা সোর্স হয় সেই কাজটা তারা করেছে। এবং এই কথাগুলো দেখবেন যে যারা হাদিসকে অস্বীকার করে তারা বলছে এই সাহাবী থেকে কী নেব, ওই সাহাবী থেকে কী নেব। আজকাল এই রোগটা অমুসলিমরা আমাদের মধ্যে সৃষ্টি করতে সমর্থ হয়েছে। আমাদের মধ্যে যে কোনো ইসলামী ব্যক্তিত্ব গড়ে ওঠা এত সহজ না। একজন ডক্টর সাইফুল্লাহ, একজন ডক্টর জাকারিয়া একদিনে গড়ে ওঠেন না। ভুল আমরা সবাই করতে পারি, সেটা সুন্দর নাসিহা করার সুযোগ আছে, কিন্তু মানুষকে বিতর্কিত করার একটা অপচেষ্টা আজও মানুষের মধ্যে, এবং আনফর্চুনেটলি মুসলিম যুবকদের মধ্যেও আছে। এটা কিন্তু আমাদের জন্য বুমেরাং, একটা ষড়যন্ত্র। মনে রাখবেন, এই ষড়যন্ত্র থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রেহাই পান নাই, এই ষড়যন্ত্র থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরাও রেহাই পান নাই, এই ষড়যন্ত্র থেকে সাহাবায়ে কেরামও রেহাই পান নাই, এবং সেখান থেকেই মুনকিরিনে সুন্নাহদের আজকের এই উত্থান হয়েছে। চতুর্থ নম্বর হচ্ছে তারা দাবি করছে যে সুন্নাহ এটা একটা মানে অনির্ভরযোগ্য বিষয়, কারণ এটাকে সেভাবে হেফাজত করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন লেখা হতো, সুন্নাহ লেখা হতো না। তারা ভুলে গেছে যে ওই যে আল হিফজু ফি সদর, আরবদের সেটা, আমাদের যে আল হিফজু ফি সদর অথবা লিখার হিফজের চাইতে শক্তিশালী, এটা তারা ভুলে গিয়েছে। 5 নম্বর হচ্ছে তারা নানাভাবে বিভিন্ন ইস্যু তারা তৈরি করেছে। মুহাদ্দিসিনে কেরাম যে মেথোডলজি ফলো করেছেন সুন্নাহর কালেকশনের ব্যাপারে এবং সুন্নাহর রিপোর্টিংয়ের ব্যাপারে, সেই ব্যাপারে তাদের নানা ধরনের প্রশ্ন, তারা সংশয়গুলো তৈরি করেছে। যেমন খবরে আহাদের মধ্যে তারা সংশয়টা তৈরি করেছিল। এভাবে তারা মনে করেছে যে একজনের বা দুইজনের কোনো এক যুগে রেওয়ায়েত, এটা কি করে সত্য হতে পারে। 6 নম্বর তারা বলেছে যে কিছু কিছু হাদিস এটা যুক্তির বিপরীত, আকলের সাথে যায় না। তাহলে হাদিস তো আসলে এরকম, আপনি যদি হাদিস মানেন তাহলে এই যে মানুষের বুদ্ধিতে ধরে না, অযৌক্তিক অনেক কিছু মেনে নিতে হয়, অথচ আমরা বুদ্ধিমান একটা জীব, ইত্যাদি ইত্যাদি। 7 নম্বর হলো তারা সুন্নাহ আমাদের কাছে আজ যেভাবে এসে সংকলিত হয়েছে ওই জায়গাটুকুতে তারা প্রশ্ন তুলেছে। যেমন অনেকে বলে যে 250 বছর পরে যে গ্রন্থটা রচিত হলো সেই গ্রন্থটাকে আপনি শরিয়ার সাথে কি করে রিলেট করবেন, এরকম নানাবিধ প্রশ্ন তারা করেছে। আশা করছি যে এই প্রশ্নগুলো এবং এর সাথে আরও সংশ্লিষ্ট বেশ কিছু প্রশ্ন আছে, যেটা আবু বকর ডক্টর জাকারিয়া ভাই তিনি আপনাদের সামনে তুলে ধরবেন। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে শেষ করে দেব, সেটি হচ্ছে আমি মনে করি সুন্নাহর ব্যাপক যে বিষয়গুলো, এগুলো আসলে ছোট্ট একটা সেমিনারে সম্ভব নয়, এগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানের সিরিজ সেমিনার দরকার। এবং আমি আয়োজক সহ আমাদের আপামর মুসলিম সকল ভাই বোনদেরকে বলবো, আসুন আগামী 1-2 বছর ধরে সুন্নাহর বিষয়টা পুরো জাতির সামনে, বিশ্বের সামনে আমরা একটু ভালো করে তুলে ধরি।
কারণ মনে হচ্ছে যে জাতির অধিকাংশ লোকেরা সুন্নাহর এই অথেন্টিসিটি সম্পর্কে এখনও ভালো করে জানতে পারেনি। আপনারা অন্ধ অনুকরণ নয়, জ্ঞানের আলোকে সুন্নাহকে শিখুন, শরিয়াতকে শিখুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের আপনাদেরকে সুন্নাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আসুন্না কমপ্লেক্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।